হ্যাঁ মনসুর, কেমন আছিস তুই? আমি ঠিক আছি। তুই কেমন আছিস? ভালোই আছি। আর শোন, তোর প্লেনের টিকিট আর ভিসা পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভাই। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ ভাই, পৌঁছে যাব। দাদা, তুমি এখানে বসে আছো? দুবাই থেকে মনসুরের ফোন এসেছিল, তাড়াতাড়ি যেতে বলছো। ভিসা আর টিকিট পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি যেতে এত বলছে। দূরে যাওয়ার প্রয়োজন আছে? তুই তো এখানেও চাকরি করতে পারিস। এখানে একটা কাজ শেষ করে আরেকটা কাজ পেতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু দুবাইতে ওরকমটা নয়। ওখানে কনস্ট্রাকশনের ভালো স্কোপ আছে। আর আমি এজেন্টের মাধ্যমে তো যাচ্ছি না, মনসুর আমাকে ডাকছে বলেই তো ওখানে যাচ্ছি। সুমতির এই অবস্থায় তুই যদি ওখানে যাস, এটা কি ঠিক হবে? দিদির কিচ্ছু হবে না, সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমিও এই অবস্থায় দিদিকে ছাড়তে চাইছি না, একেবারে ইচ্ছে করছে না, কিন্তু তুমি আছো তাই যাওয়ার কথা ভাবলাম। মামা, তুমি চলে গেলে আমার সাথে কে খেলবে? আমি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো ছোট। হ্যাঁ। আচ্ছা, আসার সময় তোর জন্য কি একটা আনবো? সুপারম্যান টয়। ওকে। আনন্দ, আরে আসুন আসুন। মনসুর দাদা ভিসা পাঠিয়েছে। তুমি দুবাই যাওয়ার জন্য প্রস্তুত হও। বিদেশ যাওয়ার জন্য ভাগ্য প্রয়োজন হয়। ভাগ্যের প্রয়োজন হয় না, শুধু মনসুরের মতো বন্ধুর প্রয়োজন হয়। যদি ও না থাকতো তাহলে আমি ম্যাপেই দুবাইটা দেখতাম। আমি শুধু এটুকুই বলতে চাই যে 10 দিনে একবার মাত্র ফোনে ওর গলা শুনি। ওকে মনে পড়লে ওর ছবি দেখে নিই। জানি না কবে আবার দেখা হবে। মা তার ছেলেকে দেখতে চায়, বোন তার দাদাকে দেখতে চায়, আপনি আপনার শালাকে দেখতে চান, আর আমি আমার বন্ধুকে দেখতে চাই। আমরা সবাই মনসুরকেই দেখতে চাইছি। দিদি, আমি একটা ভালো চাকরির জন্য যাচ্ছি। তোমায় এই অবস্থায় ফেলে রেখে যেতে একেবারেই মন চাইছে না, কিন্তু আমায় যে যেতেই হবে। আমি যখন ফিরে আসব তখন যেন আগের মতো তোমার মধুর সুরেই বাড়ি ভরে ওঠে। তোমার এই হাসি মুখটা আজীবন আমার মনে থাকবে দিদি। আমায় আশীর্বাদ করো। হ্যাঁ তুই প্রথমবার ফ্লাইটে করে এলি না? হ্যাঁ ভাই, কেমন লাগলো ফ্লাইটে আসতে? একদম ফাটাফাটি। এয়ার হোস্টেসদের দেখতে একেবারে হিরোইনদের মতো ভাই। এই ফাস্ট ট্র্যাক অফিসেই আমি কাজ করি। হ্যাঁ। বাড়ির সমস্ত দরকারি জিনিসপত্র এখানে পেয়ে যাই, যেমন ইমার্জেন্সি বাল্ব, ল্যাম্প, সব কিছু। কখনো অফিসে, আবার কখনো বাইরেও যেতে হয়, কিন্তু হ্যাঁ, আচ্ছা, এখনো পর্যন্ত তো সবকিছুই ঠিকঠাকই চলছে। ধর, এগুলো ডেলিভার করতে হবে, অলরেডি লেট হয়ে গেছে। তুইও না। আরে চল না ভাই। আমি এক্ষুনি দিয়ে আসছি, তুই বস। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ? আরে আরে দে দে। ছাড় না ভাই, আমি পারবো। আরে দে না। তুইও না। সত্যি। দে না। চল। চল। চলে আয় এইদিকে। হ্যাঁ। আচ্ছা। কি হলো, হাঁপিয়ে গেলি নাকি? হাই, হাই। এই হলো আমার রাজমহল। আয়। কি স্বামীজি? হ্যাঁ শাঁখ ঘোরাচ্ছ নাকি? মনসুর, তুমি এসো এসো। ইনি হলেন স্বামীজি ফ্রম চেন্নাই। তোমার সেই গ্রামের বন্ধু তাহলে এসেই গেছে। এই সকাল থেকে এই শঙ্কটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখছি, বারবার উত্তর দিকই দেখাচ্ছে। উত্তর দিক কিন্তু অনেক কিছুই মিন করে। উত্তর দিক মানে বন্ধু এসে গেছে তো। আরে আমি তো বলেছিলাম যে সকালেই আসবে, তুমি ইয়ার কি করছো নাকি? যা তো ব্রাদার, আমি হলাম নারায়ণ স্বামী। ফ্যামিলি সব গ্রামে থাকে, আমি এখানে একটা রেস্টুরেন্টের কিচেনে কাজ করি। হ্যাঁ, রান্না করে। জ্যোতিষে খুবই বিশ্বাস করি। দেখো, আমি তোমার ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলতে চাই।
তোমার লাইফে একটা সুন্দরী মেয়ে আসতে কি চলেছে। বলছো? ও সবেমাত্র গ্রাম থেকে এসেছে, তোমার কথা শুনে ও পালিয়ে না যায়। আমার কথা মিলিয়ে নিও, মেয়েটাই কিন্তু ওর জীবন বদলে দেবে। ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ থ্যাংক এই ইউ। নাও নাও, জীবনে আর কিছু থাক না থাক, কফি খেতেই হবে। এই আনন্দ, ও হলো সুন্দর। হ্যালো। আমাদের কখন খিদে পেতে পারে, আমরা কি খাবো, কখন খাবো, সব ওই দেখে। এই অনলাইনে ফোনের বিল দেওয়া, ইলেকট্রিক বিল দেওয়া, সবকিছু ওই দেখে, সবকিছু ওই আরে সামলায়। রে রে, আনন্দ ভাবতে শুরু করবে যে নিজের টাকা থেকে আমি সবকিছু করি। হ্যাঁ, এরা সব দেয়, আমি বাকিটা করে দিই। আপাতত আমার কোম্পানিতে একটা সমস্যা চলছে, তাই স্যালারি পাচ্ছি না এই মুহূর্তে। ভিসাটা রয়েছে, তাই চাকরিটা ছাড়তে পারছি না। এখানে কি তোমরা তিনজনই থাকো? এখানে আরেকজনও আছে। তুই হ্যাঁ, যখন হ্যাঁ। সকালে উঠবি তখন তুই তাকে অবশ্যই দেখতে পাবি। এখন কোথায় আছে? সবার দিন সকাল থেকেই শুরু হয়, কিন্তু ওর দিন শুরু হয় রাত থেকে। জেমস। এইসব চায়নার মাল, সব ব্র্যান্ডেড কোম্পানির, সব ডুপ্লিকেট আইটেম আছে। 30%। আমার কথা শোনো, চায়না থেকে তুমি এনেছিলে তো, তাহলে মার্কেটে কেন তুমি দিচ্ছ না? রিস্ক। আমার জন্য 30%, মনে হলে দাও, আর নাহলে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তাহলে ঠিক আছে, ডিল ডান। জেমস, একটু বাইরে এসো তো। ফাতিমা, পরিচয় করাই, হ্যাঁ। ইনি হলেন জেমস। নমস্কার। নমস্কার। ফাতিমা আর আমি বিয়ে করে নিয়েছি। ও আমার জন্য নিজের বাড়ি ছেড়ে এসেছে। মাথা গোজার একটা জায়গা হচ্ছে না ভাই, তোমাকে এবার সাহায্য করতে হবে জেমস। নো প্রবলেম, তোর একটা নতুন জীবন শুরু হলো। আমি যতটুকু করতে পারি নিশ্চয়ই ঠিক আছে করব। ভাই। গোপাল স্যারকে বলে একটা ঘরের ব্যবস্থা করছি, তোমরা দুজন ওখানে থেকে যেও। হ্যালো হ্যালো দাদা, আমি আনন্দ বলছি। ঠিকঠাক পৌঁছেছিস তো? আমি ঠিকঠাক পৌঁছে গেছি দাদা। ওখানে সবাই কেমন আছে? সব ঠিক আছে এখানে। মনসুর আছে নাকি ওখানে? হ্যাঁ দাদা, 1 মিনিট, এক্ষুনি দিচ্ছি। শোন, দাদা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ দাদা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এত দূরে গেল তো তাই চিন্তা হচ্ছে। ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি তো আছি নাকি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে দাদা, ওকে ওকে। চল ভাই, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। যখন প্রথমবার এসেছিলাম আমি ভোর 4টেতে আর উঠতাম। 4টের সময় উঠে তুমি কি করতে? 4টের সময় উঠে 4:30 আবার ঘুমিয়ে পড়তে। কি আর করতাম, দুবাই মীন রাশি, সেই জন্যই। কি বললে? এখন কি শহরের রাশিও দেখতে শুরু করেছো নাকি? অবশ্যই, ইন্ডিয়া হলো কন্যা রাশির, তাই সব জায়গায় কন্যারাই রাজ করে। দেখো, সমুদ্রের মাছেদের দিনরাত বলে কিছুই হয় না, আর দুবাই তো সেই রকমই। সেই জন্যই দুবাই মীন রাশি। কেমন লাগলো? তুমি কি নিজেকে খুব বড় জ্যোতিষী মনে করো নাকি? দেখুন, এই শহরে আমি প্রথমবার ইন্টারভিউর জন্য যাচ্ছি, একটু ভালো কিছু বলুন না। আরে আমি তো বললাম তোমার ভালো সময় আসতে চলেছে, রাহুকাল আসার আগে বেরিয়ে যাও। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হ্যাঁ জেমস, আসো। এই যে আমার বন্ধু, ও কালকে এখানে এসেছে। হ্যালো। ওর চাকরির জন্য গোপাল স্যারের সঙ্গে একটু কথা বলতে চাই। ওকে, এক কাজ করো, তোমরা দুজন নাসিরের হোটেলে চলে এসো। গোপাল স্যার ওখানেই আসবেন। আচ্ছা। স্যারের সাথে তোমার সম্পর্কে কথা বলবো। Thank you so ঠিক much. আছে, ওকে Bye. ভাই। অল দি বেস্ট। এই গোপাল স্যারকে? দুবাইয়ের সবচেয়ে পুরনো ব্যবসায়ী হলেন এই গোপাল কৃষ্ণন। এই শহরের বিশিষ্ট ব্যক্তিদের উনি চেনেন। এখানকার কোটিপতি ব্যবসায়ীদের ব্যবসা উনিই সামলান। উনি সবসময় বাইরেই থাকেন, তবে মাঝে মধ্যে ব্যবসার কাজে এখানে আসেন। আমাদের জেমস গোপাল স্যারের খুব কাছের, তবে মানুষ হিসেবে গোপাল স্যার সত্যিই খুব ভালো। শোন, তুই রিসেপশনে গিয়ে বস, আমি এক্ষুনি চেক নিয়ে আসছি। আচ্ছা। ব্লাইন্ড ফুরি। কি হলো? হ্যাঁ, কি দেখছিস? ব্লাইন্ড ফুরি লেখা আছে। এরা কি সবাই অন্ধ নাকি? এরা সবাই অন্ধ। এখানকার হোটেলেই তো গান গায় এরা। ভাই, আমাদের জেমসই ওদের সুযোগ করে দিয়েছে। যখন এদের প্রোগ্রাম স্টার্ট হয়, রেস্টুরেন্ট পুরো হাউসফুল হয়ে যায়। তাই? আচ্ছা, এদের প্রোগ্রাম কি আমি দেখতে পারি? তুই দেখতে পারবি না। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিনই প্রোগ্রাম হয়। সিঙ্গারের গলা খারাপ হওয়ার জন্য ও এখন হসপিটালে অ্যাডমিট, আমাদের জেমসই ও বল। আচ্ছা। হ্যাঁ, এখন তুই চল রেস্টুরেন্টে যাই। পূর্ণিমার সাথে দেখা চুপ করতে কর, যাচ্ছিস? তুইও না। না।
এই, এটা পূর্ণিমার বান্ধবী প্রিয়া। হ্যালো মনসুর। হাই প্রিয়া। ও আমার বন্ধু আনন্দ। হাই। হাই। ও সবসময় ঘরের খাবারই পছন্দ করে, তাই ভাবলাম যে আজ অন্য কিছু খাই। তবে আজ মেনুতে কি স্পেশাল আছে? ফ্রেঞ্চ গুলিয়া। ফ্রেঞ্চ গুলিয়া? আরে ভাই, ব্যাপারটা তেমন কিছু নয়। যে সমস্ত খাবার বেঁচে যায় সেগুলো দিয়েই বানানো হয় ফ্রেঞ্চ গলিয়া। আরে আরে আরে, আমি ওটা খেতে চাই না, আমার একটা কফি খাইয়ে দাও। অর্ডার করার দরকার নেই, মনসুরকে দেখে এমনি এমনি চলে আসে। ওকে। আরে ওই দিকটা দেখ। হ্যাঁ পূর্ণিমা, ও আনন্দ, আনন্দ, মনসুর সবসময় তোমার কথাই বলতে থাকে। ওয়েলকাম টু দুবাই। থ্যাংক ইউ। এই, তুই ওকে এত সম্মান কেন দিচ্ছিস? ওকে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর নাকি? অতিথিদের সম্মান জানানো তো একটা স্বাভাবিক ব্যাপার। তা ঠিক। কারেক্ট, একদম ঠিক। আনন্দ আমাকে এক্ষুনি দেখেছে আর একদম ঠিক বুঝেছে। আর এই যে তুমি, এই, এর পরের বারে এখানে কফি খেতে এলে তো তোর রেকমেন্ডেশন লাগবে, তাই না? মিস্টার আনন্দ, মনসুরের মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। অফকোর্স, আমারও। তুমি তাড়াতাড়ি চাকরি পাবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আপাতত তোর সমস্যা চাকরি নয়, এই কফিগুলোর বিল কে দেবে? এই, আরে মারিস না, তুই এখানে কাজ করিস, একটু ডিসিপ্লিন তো মেনটেন কর। এনজয় ইওর কফি। থ্যাংক ইউ। এই যে পূর্ণিমা, স্যার। 6 মাসের অ্যাডভান্স স্যালারি তোমাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। একটু একটু করে আমার স্যালারি থেকে কেটে নেবেন। সবকিছু জানা সত্ত্বেও বলছো যে কিচ্ছু জানো না, এটা আমার বেশ ভালো লেগেছে। আই লাইক ইউ। স্যার, ডিড ইউ আস্ক ফর ওয়াটার? Water? Who asked for it? Go, 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 go. সরি স্যার। Welcome, sir. Ashan ma'am, welcome. Please. ইনি হলেন এই হোটেলের মালিক। আর সঙ্গে ওই মেয়েটাকে? দেখ, তোর সামনে দিয়ে কত বড় মাপের মানুষ যাচ্ছে। এটা হলো ওনার মেয়ে, বুঝলি? এই শহরের বড় বড় বিজনেসম্যানরা ওনাকে কিন্তু সম্মান করেন। এই ভদ্রলোকের কিন্তু প্রচুর ক্ষমতা। এখানে ওনার প্রচুর হোটেল রয়েছে। এই হোটেলটা কিন্তু ওনার সবচেয়ে ছোট হোটেল। এত বড় ব্যবসা উনি কি করে শুরু করলেন? মিডিয়াতে সাক্ষাৎকার দেওয়ার সময় তো বলেন উনি একটা সার্ভার দিয়ে শুরু করেছিলেন, কিন্তু ওনার সঙ্গে যতগুলো সার্ভার ছিলেন তারা ওখানেই রয়ে গেছেন। Hello, Mr. Roy. হ্যালো স্যার। Mr. Bose. হ্যালো। Let's go. Please take your seat. আজকের দিন আমি সত্যি খুব খুশি। এই শহরে আমি চাকরি করতে এসেছিলাম। একজন সামান্য মানুষ হিসেবে শুরু করি। আজ এত বড় জায়গায় পৌঁছেছি শুধু সততা আর পরিশ্রমের জোরে। বিকজ অফ মাই ডেডিকেশন অ্যান্ড ইউর কোঅপারেশন। লন্ডনের ইন্টারন্যাশনাল চেন অফ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের ওনার মিস্টার মেহমুদ আশরাফ অ্যান্ড হিজ সান মিস্টার বাশির আহমেদ আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারের জন্য প্রস্তুত। আর সেই বিজনেস পারপাসেই ওনারা সামনের সপ্তাহে আসছেন। আমরা ওনাদের সাথে কাজ করে একটা 7-স্টার হোটেল বানাতে চলেছি। এখনো পর্যন্ত আমরা শুধু গলফেই বিজনেস করেছি, এবার লন্ডনেও শুরু করব। এই প্রজেক্টটা একটা খুব টাফ কম্পিটিশনের পরে আমরা পেয়েছি। আমার মেয়ে হায়ার স্টাডিজ কমপ্লিট করে এখানে এসেছে। এবার এই প্রজেক্টে নিশাও ইনভলভ হবে। আপনারা সবাই কোঅপারেট করবেন। জেমস, এতে 25 লাখ টাকা আছে। এটা তাড়াতাড়ি পাঠিয়ে দিও। গ্রামের বাড়ির কাজ যেন কোনোভাবে না ওটা থামে। আমি দেখে নেব। একটা উপকার, আমার বন্ধু নওসাদ গ্রাম থেকে বিয়ে করে সবে সবে এসেছে। একটা থাকার জায়গা। ছেলে ভালো তো? হ্যাঁ, ছেলে খুব ভালো। তাহলে ঠিক আছে। নমস্কার স্যার। ও নমস্কার। আমার বন্ধু আনন্দ, গ্রাম থেকে এসেছে। হুম। ইঞ্জিনিয়ারিং করেছে। খুব ভালো ছেলে স্যার। ছেলে ভালো বড় তো কোনো লাভ নেই, এ তো ভুল সময় এসেছে। প্রি সেশন চলছে, এই ইন্টারন্যাশনাল মার্কেটও ডাউন। 15 বছর আগে এখানে আরও ছেলে আনতে বলা হয়েছিল, কিন্তু এখন অবস্থা এরকম, সবাইকে পাঠিয়ে দিতে বলছে। এই জন্যে আমি যতটা পারবো ততটা চেষ্টা করব। ঠিক আছে? ঠিক আছে জেমস, আমি আসছি।
মনসুর, আনন্দকে আমার অফিসটা দেখিয়ে দিই, চল। আনন্দ, আসো। ও, এসে গেছো তোমরা? জিনিসপত্র প্যাক করেছো নাকি? জেমস স্যার, প্যাক করেছো কি না? তোমাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে। স্যার, আমাদের উপর একটু দয়া করুন। এর থেকে বেশি আমি কি করতে পারি? তোমরা অন্ধ 5-10 টাকায় গান করছিলে, তোমাদের ট্যালেন্টকে এখানে নিয়ে এসেছি যাতে তোমাদের ট্যালেন্ট আরো বেশি করে প্রকাশ পায়। সিঙ্গারের গলা খারাপ হয়েছে এই কথাটা বলে আমি তো হোটেলের ম্যানেজমেন্টের পায়ে পড়তে পারি না। না, কথাগুলো বোঝো তোমরা। অডিয়েন্স অ্যাট্রাকশন চলে গেছে। আর কতদিন শুধু ইনস্ট্রুমেন্ট দিয়ে চলবে? অপারেশনের পরে জলিল আবার সুস্থ হয়ে যাবে স্যার। আমার মনে হয় না ম্যানেজমেন্ট শুনবে। অন্য কোনো গ্রুপকে আনতে বলেছে। তোমরা এখন এখান থেকে চলে যাও। বিশাল, কাল সকালে এদের সবাইকে এয়ারপোর্টে পৌঁছে দিও, ওকে? তোমাদের আজকাল কাউকে কপালটাই ভরসা আসলে করা যায় না দাদা, কেউ আমাদের সঙ্গ দেয় না গো। স্যার, আপনি এখানে এরকম সারপ্রাইজ ভিজিট? তুইও তো আমাকে সারপ্রাইজ দিস, তো আমি ভাবলাম তোকেও সারপ্রাইজ দিই একটা। সো দিস ইজ দ্য প্লেস, রাইট? ইয়েস স্যার। তুই কমফোর্টেবল তো? ইয়েস স্যার। কুল। ওকে, আজ আমার ওয়েডিং ডে, পূর্ণিমা। ও, হ্যাপি অ্যানিভার্সারি। তোর উইশ নিতে আমি এখানে আসিনি রে, অন্য কিছু কাজও রয়েছে আমার। এমনিতে নিজের ওয়েডিং ডেতে নিজের স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ের কাছে এসেছি, তার মানেটা কি? জানি না স্যার। আমাকে স্যার স্যার বলে আর দূরে ঠেলিস না। আগে ইনডাইরেক্টলি বলেছি, আজ ডাইরেক্ট বললাম। এর থেকে বেশি আর ওপেনলি কিভাবে বলি বলতো? চল রেডি হয়ে নে, ক্লাব যাবো আমরা। আমার ওয়েডিং ট্রিটের জন্য বলছি রে। তার জন্য আপনি আপনার ওয়াইফের সঙ্গে আসবেন, তখন যাব। হ্যাঁ, তুই আসবি পূর্ণিমা, তুই আসবি আমার কাছে। আরে সুন্দর, বিরক্ত করছিস কেন বলতো? আরে না রে ভাই, সলমানের 5-6টা সিনেমার একটা ডিভিডি পেয়েছি, কিন্তু কিছুতেই এটা চলতে চাইছে না। আরে এরকম ফেক সিডিতে সালমানের কোনো মুভি পাবি না, শুধু ফটোই দেখতে পাবি। এই মনসুর, সরি, আমি ভুলে গেছিলাম। তোর বোনের বিয়ের সিডি আছে আমার কাছে। তাড়াতাড়ি নিয়ে আসো তাহলে। এক্ষুনি নিয়ে আসছি। আশা করি এই সিরিজটাতে কোনো সমস্যা হবে না, হে ভগবান। এই আমার বোনের বিয়েতে আমি যেতে পারিনি, তাই তোমাদেরও বলিনি। সেসব ঠিক আছে, কিন্তু নিজের বিয়েতে ডাকতে বলিস না। আমার জানা তুই প্রথম ব্যক্তি যে নিজের বোনের বিয়ে সিডিতে দেখবি। দেখি 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 দেখি, একটু সরে যাও। হ্যাঁ, বসো বসো বসো। এই যে, ঠিক করে চালাও। ব্লাইন্ড ফিউরিতে তুই গান গাইবি। কি, আমি গাইবো? এটা তো শুধু লাইট মিউজিক। আরে এটা ব্লাইন্ডের মিউজিক, কালো চশমা পড়লে তোরটাও ঠিক হয়ে আরে যাবে। জেমস, এটা কি ঠিক হবে? আরে প্রোগ্রামের আসল অ্যাট্রাকশনই তো ব্লাইন্ডনেস, আর ম্যানেজমেন্টও খালি ওদেরকে পাঠিয়ে দিতে বলছে। আমি অন্ধগুলোকে আটকে রেখেছি। তাতে কি হয়েছে? ওর এতটা ডিসক্লেমার ঠিক হবে? এই, ও ভিজিটিং ভিসাতে এসেছে, কিছু হলে ওকে জেলে ঢুকিয়ে দেবে। তাহলে কি এই সংখ্যাটা একবার ঘুরিয়ে দেখবো? সব প্রবলেম বলবে। একটু প্লিজ তুই মুখ বন্ধ করে থাকবি, কোনো সমস্যা নেই আমাদের। এই শোন, মনসুর যেটা বলছে সেটা একদম ঠিক বলেছে। আরে আমরা তো কাউকে ঠকাচ্ছি না, শুধু 5 মিনিটে লুকটা পাল্টে ফেলবো, ওকে? 5 মিনিটই কিন্তু অনেকটাই হয় প্রবলেমের জন্য। আমাদের মিথ্যে বলায় যদি 4 জনের জীবনটা বেঁচে যায়, তাহলে আমরা চাইলে এরকম মিথ্যে আমরা বারবার বলতে পারি যে আমি গান গাই।
তুই তো ফাটিয়ে দিয়েছিস। চল খোল, আস্তে আস্তে খোল, ওভার অ্যাক্টিং করিস না। হ্যালো ভাই, হাতটা তো দাও। কংগ্রাচুলেশন, আপনি খুব সুন্দর গেয়েছেন, এক্সেলেন্ট। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি ব্লাইন্ড মুসা। কি ব্লাইন্ড? না না, আমি ব্লাইন্ড নই, অন্ধদের ঠিক করা ডাক্তার। অ্যাকচুয়ালি তোমার চোখের কি হয়েছে? ব্লাইন্ড ডক্টর সাবধান। স্যার, ম্যাডাম আপনাকে ডাকছেন। হ্যাঁ আসছি। থ্যাংক ইউ স্যার। জেমসটা গেল কোথায়? এখানেই কোথাও আছে হয়তো। আহ, 1 নম্বর গান এটা, কি সুন্দর গান গায়। প্যার তো হো না হি থা। হাই, I'm Nisha. Congratulations. হাই। You really sang very well. মনে হয় এমন কেউই নেই যার তোমার গান পছন্দ হয়নি। এই ট্যালেন্ট নিয়ে তুমি অনেক দূর এগোবে। You will have many fans, but I will be the first one for you. আমরা তো শুধু গোটা পৃথিবীটা দেখি, আর আপনাদের মতো মানুষরা শুধু ভালো জিনিসটাই দেখেন। অল দ্য বেস্ট, মিস্টার আনন্দ। থ্যাংক ইউ। বেঁচে গেছি। এই জেমস তোকে কিন্তু ভালো একটা রোল দিয়েছে। এবার তুই এখানে পার্মানেন্ট হয়ে গেলি, বুঝলি? এবার চশমাটা পরে নে ভাই। Okay. হ্যাঁ, চল অন্ধ। হ্যাঁ নিশা, ড্যাডি, আমি হোটেল থেকে আসছি। ওখানে ভীষণ প্রবলেম চলছে। বার আর রেস্টুরেন্টে ভীষণ সমস্যা হচ্ছে। ডিসমিস অল অফ দেম। আই আন্ডারস্ট্যান্ড ইউর ইমোশনস। এরকম ছোটখাটো ব্যাপার তো চলতেই থাকবে নিশা। মনোযোগ না দিলে ধরা পড়ার ভয় সবসময় ওদের মধ্যে থাকবে, আর জিজ্ঞেস করলে ওদের ভয়টাই ভেতর থেকে চলে যাবে। তাহলে কি ওদের ছেড়ে দেবো নাকি? এটা দোষ নয় মা। আত্মহত্যা করার জন্য যখন কেউ সমুদ্রে ঝাঁপ দেয়, তখন ঢেউ 3 বার তাকে জীবন দান করে। তোকে 3 বার ক্ষমা করতে বলছি না, অন্তত 1 বার করে দে তোর বাবার জন্য। ওকে, গো হ্যাভ ইউর ডিনার। গুড নাইট। ভুল না করেও ক্ষমা চাই এমন মানুষ আমি এই বাড়িতেই দেখেছি। তোর ভাগ্য খুবই ভালো। কেউ মারা গেলে মানুষ কাঁদে, কিন্তু তুই কাঁদলে উনিই মারা যাবেন। যখন তুই ছোট ছিলি আর ওনার স্ত্রী মারা গেলেন, সবাই তাকে দ্বিতীয়বার বিয়ে করার জন্য অনেক বলেছিলেন, কিন্তু উনি কোনোভাবেই রাজি হননি। আমি এখানে কত বছর ধরে আছি, কিন্তু আজ পর্যন্ত উনি আমার সঙ্গে দুটোই কথা বলেছেন। নিশা খেয়েছে, নিশা ঘুমিয়ে গেছে, তুই ওর জন্য সবকিছু মা। এ বলটা কেমন করে মারবে দেখ। ভেরি গুড, সুপার। ধোনি আসার পরে টিমটার ইমপ্রুভ হয়েছে। ধোনির শুক্র তুঙ্গস্থ রে ভাই। এমনি কি আর 28 বছর পরে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পেলো? আজকে ধোনি পুরো ফাটিয়ে দেবে। পাকিস্তান শেষ আজকে। ম্যাচ এরা ফিক্স করে আর দুর্নাম পাকিস্তানের হয়। খুব লোভ এদের। পুরো ম্যাচটাই ফিক্স। এবার দেখ, একটা একটা করে উইকেট পড়বে। কি তোমরা জিততে পারবে না বলে কি আমাদেরকে বলবে নাকি? ওরে, রুমাল ঘুরিয়ে ম্যাচ ইন্ডিয়া ফিক্স করে, এটা সবাই জানে। আর বদনাম হবে পাকিস্তানের। হ্যাঁ, বাজে বকো না। প্রত্যেকবারই ঝামেলা তোমরাই শুরু করো। তোমাদের জন্যই আমাদের মধ্যে ঝামেলা হয়, এটাই জানি। এই, পাকিস্তানের নামে দুর্নাম করছিস? হাট! ইন্ডিয়ার ব্যাপারে একটা যদি শব্দ বলিস ছেড়ে দে, না। বাদ দে না, ছেড়ে দে, ছেড়ে দে। ঝামেলা করিস না। সংকট আজ হাত থেকে পড়তেই বুঝেছিলাম কিছু একটা হতে পারে। এই, মারো ওদেরকে। আয় আয় দেখি, দেখাচ্ছি তোকে আমি। শোন, ইন্ডিয়ার ব্যাপারে বাজে কথা বলবি না। India, Pakistan is your country, not here. Ask them to behave themselves. Otherwise, there will be big troubles. সরি স্যার।
ইন্ডিয়ার ব্যাপারে আজে বাজে কথা বলছিল সেই কারণে। তাতে তোর কি? তুই কি গান্ধীর নাতি নাকি? ভারতের ব্যাপারে এইসব শুনে রেগে যাচ্ছিস? আমাদের গ্রামের লোকেরা কেউ মহাত্মা গান্ধী রোড বলে না, এমজি রোড বলে, তাও স্টাইলে, বুঝলি? তুই এখানে এসে ইন্ডিয়ার প্রতি ভালোবাসা দেখাচ্ছিস। এই ভালোবাসাটা ওখানে দেখালে 4টে লোক এসে তোকে সাপোর্ট করতো। এটা বিদেশ, এখানে কেউ কারোর দিকে তাকিয়ে থাকে না, কারোর পাশে কেউ দাঁড়ায় না, আর তার প্রয়োজনও পড়ে না। একটা কথা মনে রাখিস, খেলোয়াড়টা পাকিস্তানের হোক বা ইন্ডিয়ার, প্রথম বলে আউট হয়ে গেলেও টাকাটা কিন্তু সে পাবেই। তুই এখানে 30 দিন যদি কাজ করিস, আদৌ তুই স্যালারি পাবি কিনা কোনো গ্যারেন্টি নেই। 2 টাকা রোজগার করে গ্রামে ফিরলে তবেই সম্মান পাবি। কিছু চলে গেলেও তুই ফেরত পেতে পারিস। রোজগারের যদি এই বয়সটা একবার চলে যায়, তাহলে তুই চাইলেও ফেরত আনতে পারবি না। চাকরি করে রোজগার করার চেষ্টা কর। সবকিছু হয়েছে ওই সংখ্যার জন্যই। এই অ্যাক্টিং এর জন্য শিওর তুই অ্যাওয়ার্ড পাবি। বিশাল, জলিল এখন কেমন আছে? এখন ঠিক আছে স্যার। এই নাও। এই জালিল, তোমার সঙ্গে দেখা করতে আনন্দ স্যার এসেছেন। আরে আরে, থাক না, আপনি শুয়ে থাকুন, শুয়ে থাকুন। আপনার চোখে চোখ রেখে থ্যাঙ্কস বলার মতো ভাগ্য আমার নেই স্যার। আরে এরকম ইমোশনাল হওয়ার মতো কাজ আমি কোনো কিছুই করিনি। না স্যার, আপনার সাহায্যের জন্যই আমাদের 10টা পরিবার বেঁচে আছে স্যার। এই উপকার আমি কোনোদিন ভুলবো না। ক্যাশ আমি দিয়ে দিয়েছি, হসপিটালের খরচায় লেগে যাবে। ইউ আর এ গুড সিঙ্গার। আপনার এখানে অনেক ফ্যান্স রয়েছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে ওদের গান শোনাতে হবে তো। অল দ্য বেস্ট জলিল। বিশাল, খেয়াল রেখো। ঠিক আছে স্যার। আরে চশমাটা তো পর। জালিল কিন্তু খুব ইমোশনাল হয়ে গিয়েছিল, আমার দেখে খুব খারাপ লাগছিল। তবে তুই খুব ভালো কাজ করেছিস, রিয়েলি গ্রেট। আরে আরে এই আবার এখানে চলে এসেছে কেন? সেই ডক্টর। এই আনন্দ, ওহ, আনন্দ গ্রেট সিঙ্গার। থ্যাংক ইউ স্যার। বাহ, কি সুন্দর গান গেয়েছিলে সেদিন। ওই গানটা এখনো আমার মাথা থেকে বেরোচ্ছে না একদম। তোর সবকিছু ঠিক আছে তো? একদম ঠিক আছে। এখানে কি জন্য এসেছিলে? আমরা এখানে সিঙ্গার জালিলের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওহো, চল। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়োর কি আছে? আমি সেদিনই তোমাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে গেলে। বলো, তোমার চোখ কি ছোটবেলা থেকেই এরকম অন্ধ, নাকি রিসেন্টলি কিছু না, না, হয়েছে? 2 দিন ধরে। কি বললে না, না, তুমি? ওই কিছু না, ওই হ্যাঁ, ছাড়ুন না। 2 বছর ধরে। 2 বছরই তো হয়েছে, কোনো ব্যাপার না, আমি ঠিক করে দেবো। চলো আই টেস্ট করে নি। স্যার, রুম নম্বর 203 যে পেশেন্ট ভর্তি আছে তার একটু কমপ্লিকেশন হচ্ছে। 203 মানে ডক্টর শর্মা, তাই তো? হ্যাঁ, এও কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। ঠিক আছে, পরে টেস্ট করব। সময় আমারও আসবে। এখানে কি চলছে কি না হচ্ছে সব আমি জানি, কারণ তুমি সবকিছু করছো। এই সিজনে হোটেল চালিয়ে প্রফিট করতে গেলে কত পরিশ্রম হয় সেটা আমি জানি। এখানে কাজ করতে এসেছো, শুধু কাজেই মনোযোগ দাও, উল্টো পাল্টা কোনো কাজ করতে যেন না দেখি। এই রেস্টুরেন্টের একটা রেপুটেশন আছে, এখানে ক্লায়েন্টরা বারবার তোমাদের মুখগুলো দেখার জন্য আসেন না। এখানে আসা প্রত্যেকটা গেস্ট ইম্পর্টেন্ট। ট্রিট দেম ইকুয়ালি, গট ইট? কোনো উল্টো পাল্টা কাজ চলবে না। স্যার, আমি কিছু করিনি স্যার। শাট আপ। তোর কথা কে বলেছে? এই রেস্টুরেন্টে কে কি কাজ করছে আমি সব জানি। যদি নিজের কাজ ঠিক মতো করতে পারো তাহলে থাকবে, দ্যাটস ইট। ওকে? এই লোকটা যখন তখন বকাবকি করে। আরে উনি তোকে কিছু বলেননি, সব ওর জন্যই হয়েছে। এই, আমি এমন কি করেছি? হ্যাঁ তো, উনি তোকে পছন্দ করেন, তোর সাথে টাইম পাস করতে চায়, আর তুই পাত্তাই দিস না, তাই ওর সব রাগ আমাদের উপর এসে পড়ে। ওনাকে না অন্য কোনো মেয়ে খুঁজে নিতে বল। তুই তো সমস্যাটা সামলাতেই পারিস না। আরে ছাড়, যেতে দে। শোন, হ্যাঁ। আমি পেমেন্ট নিয়ে আসছি, ঠিক আছে? হুম হুম এই অন্ধ, অন্ধ তোর। এই চশমা পর। উফ, এই যদি কেউ দেখে ফেলে তাহলে প্রবলেম হতে পারে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। অন্ধ হয়ে গাইবো আর আইটেম পটাবো, অন্ধ হয়ে গাইবো আর আইটেম পটাবো, লা 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 লা। আরে আরে, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কে কোথায় আছো?
আঙ্কেল প্লিজ হেল্প ফাস্ট আঙ্কেল ফাস্ট প্লিজ হেল্প হেল্প মি আঙ্কেল তাড়াতাড়ি প্লিজ আঙ্কেল তাড়াতাড়ি কিচ্ছু হবে না তোর তাড়াতাড়ি আঙ্কেল প্লিজ হেল্প তাড়াতাড়ি তাড়াতাড়ি আঙ্কেল তাড়াতাড়ি আমি আর ধরে রাখতে পারছি না তাড়াতাড়ি প্লিজ আঙ্কেল তাড়াতাড়ি ও পড়ে যাবে না হলে থ্যাংক ইউ আঙ্কেল প্লিজ আমার ছেলে ইয়েস বাচ্চাদের একলা ছেড়ে কোথায় চলে গেছিলেন? থ্যাংক ইউ আমার ছেলেকে বাঁচানোর জন্য কোনো ব্যাপার না। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্যার Move. Who is the father of this child? আমি স্যার এই ছেলেটার বাবা Come on, Javed. Arrest him. Give me the child. স্যার 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 কি হয়েছে স্যার স্যার প্লিজ বলবেন তো কি হয়েছে আরে হ্যাঁ তুই এসব কেন করতে গেলি? আরে কি করলি তুই এটা? আরে ওনাকে কেন অ্যারেস্ট করলো? হ্যাঁ সে তো করবেই। এখানকার রুলস খুবই স্ট্রিক্ট। বাচ্চাদের একা ফেলে গেলে প্যারেন্টসদের এখানে অ্যারেস্ট করা হয়, পুলিশদের ফুল পারমিশন দেওয়া আছে। এবার প্রেস মিডিয়া সবাই এখানে আসবে। এবার কি কি প্রবলেম হতে পারে জানিস তুই? তুই বাচ্চাটাকে বাঁচাতে গেলি, তুই নাকি আবার অন্ধ। কি হবে এবার? চল। এই আমার ভবিষ্যৎবাণী বিশ্বাস করনি, এবার দেখছো যা বললাম তাই হলো তো? চুপ কর কি সত্যি হয়েছে তোর সবকটা ভবিষ্যৎবাণী বেকার এই একটা মেয়েকে দিয়েই তোমার জীবনে ভালো হবে বলেছিলাম না, হ্যাঁ তো। সত্যি হলো তো। পেপারে তোমার নাম ওঠে, তুমি তো ফেমাস হয়ে গেলে। এসব কি করে হলো? হ্যাঁ ও একটা বাচ্চাকে বাঁচিয়েছে আরে সেটা তো ছেলে নয়, সেটাও তো একটা মেয়ে। দেখলে আমার শঙ্খের কামাল, কি এরকম ভবিষ্যৎ বললাম, বুঝতে পারলে? এই এরপর কি হবে সেই সব নিয়েও টেনশন করছে, আর তুমি বকবক করে যাচ্ছ। আরে আরে তুই কি বলছিস কি? আমি কাউকে মেরেছি নাকি? একটা ছোট্ট বাচ্চাকে বাঁচিয়েছি, এতে অন্যায়টা কি? এতে কি প্রবলেম হবে? আমি কিছুই বুঝতে পারছি না। শোন, তুই এখানে ব্লাইন্ড সিঙ্গার হয়ে রেজিস্টার করেছিস, অন্তত 100 জন দেখেছে তোকে। তুই যে মিথ্যেবাদী সেটা তুই নিজেই প্রমাণ করেছিস। যদি কেউ তোকে চিনতে পেরে যায় তাহলে কি হবে তখন? তুই কেন বেকার বেকার টেনশন করছিস? এমনটা কিছুই হবে না দেখিস। এই এত বড় শহরে আমি এমন কে যে আমার ব্যাপারে লোকে এত কিছু মনে করবে? না রে ভাই, যারা তোকে খুব কাছ থেকে পছন্দ করেছে তারা তোকে অবশ্যই চিনতে পারবে। চিটিং চিটিং সবাই ভাববে তোমাদের খারাপ কাজে আমরাও সামিল ছিলাম। ইউ নট অনলি চিটেড আস বাট দ্য পাবলিক অলসো। কোথায় তোমাদের সিঙ্গার? ওয়্যার ইজ আনন্দ? সবাই মিথ্যেবাদী। আর ইউ ব্লাইন্ড? রিমুভ ইউর গ্লাস নাও, লেট মি সি। ওই আনন্দকে আমি পুলিশের হাতে তুলে দেব। ভিজিটিং ভিসা এসে এরকম ভুল যদি করে, এখানে কি শাস্তি হয় জানা আছে তোমাদের? ম্যাডাম, যা কিছু বলার আপনি আমাকে বলুন। ওই সিঙ্গার যখন হসপিটালে ছিল আমি ফোর্স করেছিলাম গান গাওয়ার জন্য। এনিওয়ে, মানুষকে ঠকিয়ে তোমরা পয়সা নিয়েছো। ম্যাডাম সেই টাকা জলিলের অপারেশনের জন্য আনন্দ স্যার হসপিটালে দিয়েছেন। হ্যালো, হ্যাঁ আঙ্কেল, আমি নিশা বলছি। আনন্দ আমাদের হোটেলে স্টেজ সিঙ্গার, কোনো অন্ধের জন্য পয়সা দিয়েছিল নাকি? হ্যাঁ মা, জলিলের অপারেশনের সমস্ত টাকাই ও দিয়েছিল হসপিটালে। ও ওকে আঙ্কেল। আনন্দ খুব ভালো ছেলে, এরকম ছেলে অনেক খুঁজলেও পাওয়া যায় না। ও থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, যাও, ইউ ক্যান গো। চলো আসো। আরে মনসুর, হ্যাঁ এই আলফালা কোম্পানির ব্যাপারে তুই কিছু জানিস নাকি? হ্যাঁ জানি।
আসলে ওখানে কালকে একটা ইন্টারভিউ আছে বলে দেখাচ্ছে। হ্যাঁ, ওখানে সবসময় ইন্টারভিউ চলে, ট্রাই করে দেখ। আচ্ছা, কবে ইন্টারভিউ? কালকে সকাল 10টায়। Good. You have good qualification, good experience too. But you should be practical. শিওর স্যার। মিস্টার আনন্দ, কনস্ট্রাকশনের কাজে যে ডেট আপনাকে দেওয়া হবে সেই ডেটে কিন্তু দিতে হবে কাজটা। কিন্তু ভেবে নিন আপনার কাছে টাইম নেই, তখন আপনি কি করবেন? তখন কি বেশি লোককে লাগাবেন? নো স্যার, লোকেদের কম করব। কেন? লোক কম কেন করবে? What are you talking? স্যার, ছোট্ট বাচ্চারা যখন হাঁটতে শুরু করে আর যখন ও পড়ে যায় তখন দেখে যে আশেপাশে কেউ আছে কিনা। যদি থাকে তাহলে কাঁদতে শুরু করে দেয়, আর না থাকলে নিজে থেকে উঠে দাঁড়ায়। ঠিক সেইভাবেই লোক যদি বেশি হয়ে যায় তাহলে কাজ কম আর কথা বেশি হবে। কথা না বলেই আমাদের কাজ করাতে হবে আর টাকা বাড়িয়ে দিতে হবে। স্যার, বকাঝকা করে কাজ করানোর থেকে যদি ভালোবেসে কাজ করানো হয় তাহলে মালিক আর শ্রমিকের মধ্যে ভালো সম্পর্ক থাকে। ওকে, উই উইল ইনফর্ম ইউ। থ্যাংক ইউ স্যার। মিস্টার জুবিন, আপনি ভিতরে যেতে পারেন। কি রে, চাকরি পেলি? এক্সপেকটেশনের একটা লিমিট থাকে। যাওয়ার সাথে সাথে কংগ্রাচুলেশনস, ইউ আর অ্যাপয়েন্টেড বলে মুভিতে বলে, বাস্তবে চাকরি পেতে গেলে একটু সময় লাগে। এবার চল যাই। গুড মর্নিং ম্যাডাম। স্যার, ম্যাডাম উনি আমাদের কোম্পানির এমডি। এমডি? দেখ, এখানে তোরা চাকরিটা হচ্ছে না, বুঝতে পেরে গেছি, এবার কেটে পড় এখান থেকে। গোপাল স্যারের ছেলের বার্থডে, আমাদের ডেকেছেন, তার জন্য গিফট কিনতে হবে। কি কেনা যায় বলতো? ভাই, কি নেওয়া যায় বলতো? কি দেখ, নেওয়া যায়? পূর্ণিমা, হ্যাঁ, চল, চল। চল চল যা। আরে এটা তো খুবই সুন্দর। এই পূর্ণিমা, হাই। হাই মনসুর। এখানে কি ব্যাপার? এই, তোমরা দুজনে কোনো প্ল্যান বানাওনি তো, আর এখন আমার সামনে নাটক করছো? এই তুই থাম তো। মনসুর, আসলে আমার এক বন্ধু গ্রামে যাচ্ছে, আমিও ভাবলাম বাড়ির জন্য কিছু পাঠিয়ে দিই, সেই জন্যই এসেছি। আমিও একটা গিফট কিনতে এসেছি। ইউ ক্যারি অন। ওকে মনসুর, বাই, সি ইউ। গোপাল স্যারের ছেলে এই লাভ সিম্বলটা বুঝতে পারবে তো? ঠিক আছে ঠিক আছে, দিয়ে দে দিয়ে দে, খুব ভালো। তার বদলে আমি বাচ্চাদের জন্য অন্য কিছু গিফট দেখছি। চুপ কর। আসলে এখনো তো অনেক কিছু কেনার বাকি। যাই হোক, ওকে, পরের বার দেখা যাবে। মনসুর, এই নাও পূর্ণিমা, এটা আবার কি? এটা তোমার জন্যই। কি আছে এটাতে? বাড়িতে গিয়ে খুলে দেখো। থ্যাংক ইউ। চল, বাই। Bye. বাই। ওয়াও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন। কিরকম আছো থ্যাংক তোমরা? ইউ বলো। থ্যাংক ইউ আঙ্কেল। কাম অন, কাট দ্য কেক। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ডিয়ার। হ্যাপি বার্থডে টু ইউ। ওকে গোপাল কৃষ্ণন, ওকে সি ইউ বাই। ওকে সি ইউ বাই এভরিবডি। শুনুন, এত দূরে সে না খেয়ে চলে যাবেন? লক্ষ্মী, উনি নিজের ছেলের জন্মদিনে লন্ডন থেকে বসে উইশ করেন, আর আমাদের এখানে এসেছেন, এটাই বড় ব্যাপার। তুমি বাকিদের দিকে একটু নজর দাও। ঠিক আছে। জেমস, মনসুর, চলো। এই, শুধু কেক খেয়ে চলে যাবো, আর কিছু নেই নাকি? ফ্রিতে খাওয়ার জন্য ছটফট করছিস কেন তুই? ওই ফ্রিতে খেলে তবেই তো পেটে ভরবে, নাহলে তো গলায় আটকে থাকবে। লজ্জা শরম বিক্রি করে চানাচুর খেয়েছিস নাকি? চল এখান থেকে। এসো এসো, বসো।
ও, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? স্যার, এটা কি কোনো আরবির বাড়ি নাকি? আরে না না, এটা আমার বাড়ি, গ্রামে বাড়াচ্ছি, আর একটু কাজ বাকি আছে। সেই জন্য স্যার এতটা খুশি। খুশি তো হবই, আমি রাস্তায় ঘুমোতাম, অনেক কষ্ট সহ্য করেছি আমি, পছন্দের চাকরি পাইনি, যা পেয়েছি তাই করেছি। কি করতাম জানো? স্মাগলিং। ওই কাজ করতে করতেই আজ এখানে এসে পৌঁছেছি। ভগবানের মতো আরবিকে পেয়েছি আমি। আরবি যদি আমার ভাগ্য হয় তাহলে আমার বউ লক্ষ্মী আমার পুণ্য। আমার বয়স না দেখে আমায় ভালোবেসে আমায় বিয়ে করেছে। লক্ষ্মী আর আমার 4 জন সন্তান আমার জীবনের একটা লক্ষ্য এনে দিয়েছে। আমি খালি হাতে এসেছিলাম, এই জন্য আমি এই সব কিছু ওদের জন্য জমা করছি। কাল যদি আমার কিছু হয়ে যায় তাহলে ওদের যেন কোনো কষ্ট না হয়। স্যার, আপনি এত চিন্তা করবেন না, কারণ রাশি অনুযায়ী আপনার সময় খুবই ভালো চলছে। কেউই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবার আমাদের জন্যও কিছু করুন, তাড়াতাড়ি বের করুন। পূর্ণিমা, স্যার? আমি তোমাকে গতবার বলেছি যেটা আমার পছন্দ নয় সেই কাজ করবে না। স্যার, সকালের ফরেন গেস্টদের আমি রিসিভ করেছি, আর তাদের সঙ্গে ব্যাঙ্কুয়েট হলেও আমিই ছিলাম। এর মধ্যে আপনার কোনটা পছন্দ হয়নি? তুই বাইরে গিয়ে যেটা করিস না সেটা আমার একদম পছন্দ নয়। টাকার প্রয়োজন পড়লে এখানে আসিস। তুই মনসুরের সাথে ঘুরে প্রেজেন্টেশন নিচ্ছিলি না, এই সমস্ত আমার একদম পছন্দ নয়। স্যার, ওটা আমার পার্সোনাল ম্যাটার। আমি তোকে আমার পার্সোনাল মনে করি। দ্যাটস নট মাই প্রবলেম। হোয়াট ইজ সো গ্রেট অ্যাবাউট হিম? ফালতু ছেলে একটা। স্যার, আমি আবার বলছি আপনাকে, যদি কাজে কোনো আমি ভুল করি তাহলে আপনি বলতেই পারেন। অ্যাজ আ বস সেটা আপনার অধিকার, কিন্তু মনসুর, সেটা আমার পার্সোনাল ম্যাটার। অন্যদের পার্সোনাল ম্যাটারে জেন্টলম্যানেরা কখনো নাক গলায় না। আমি মনে করি আপনি জেন্টলম্যান। পূর্ণিমা, তুই আমায় ভুল বুঝিস না, আমি নিজের থেকে করিনি, উনিই জোর করেছিলেন। ওনার চাইটা কি বলতো? হ্যাঁ, ওনার আমাকে চাই। ও তো তোকে পছন্দ করে, তুই হ্যাঁ বলে দে না। ছ্যা, চুপ কর তো। ওনার তো মাথাটাই খারাপ হয়ে গেছে, তোরটাও গেছে। এতে ভুল কি আছে? আমরা তো সবাই রোজগার করার জন্য এসেছি, আর পয়সা যদি এমনিই তোর কাছে আসে তাহলে প্লিজ ইয়ার হ্যাঁ বলে দে না। তোর যদি প্রয়োজন তুই জানা। হ্যাঁ, আমায় ডাকলে তো আমি রাজিই আছি, ওটাও নিয়ে রেখেছি আমি। এই, তুই তোর মতো করে বাঁচ, যতই কষ্ট হোক আমার। কিন্তু আমি খুব খুশি। অন্যদেরকে খুশি করতে গিয়ে নিজের জীবনটা নষ্ট করতে চাই না। আমার জীবনটা মনসুরের নামে। ওং ক্রিং কালাই নমঃ পঞ্চফালম সমর্পয়ামি এসো গন্ধ পুষ্পে। ওং ক্রিং কালাই নমঃ। ওং ক্রিং কালাই মনসুর! পয়স্নানম সমর্পয়ামি। কি হলো রে? ভাই, আরে কি কি হয়েছে? হয়েছে? কি হলো আনন্দ? আমি চাকরিটা পেয়ে গেছি। হ্যালো দাদা, আমি একটা ভালো চাকরি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আজই জয়েন করেছি। আরে বাহ, তুমি জানো আমি এখানকার একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছি। এখন কোথায় দাঁড়িয়ে আছি তুমি ভাবতেও পারবে না, দুবাইয়ের সব থেকে উঁচু বিল্ডিং এ। তুমি দিদির খেয়াল রেখো। তুই কোনো টেনশন করিস কাজ না। থেকে ফিরে সন্ধ্যায় ফোন করছি। আচ্ছা ঠিক আছে। রাখছি দাদা। মিস্টার আনন্দ, Yes, sir? আমাদের ম্যাডাম আপনাকে চিনতো নাকি আগে থেকে? ওনাকে আগে দেখেছি আমি। তাই বলি, তুমি যেদিন ইন্টারভিউ দিতে এসেছিলে ম্যাডাম ওই দিন এসেছিলেন ওখানে। আহ, তোমার বায়োডেটা না দেখেই তোমাকে অ্যাপয়েন্ট করেছেন উনি। তোমাকে উনি খুব ভালো চোখে দেখেন, সেই জন্য তোমাকে রেকমেন্ড করেছেন। এখন তোমার ওয়ার্ক ভিসা, ফর্মালিটিস এগুলো দেখছেন। মিস্টার Yes, sir? আনন্দ, ম্যাডাম। হ্যালো ম্যাডাম। হ্যালো মিস্টার আনন্দ, হাউ আর ইউ? ফাইন ম্যাম। হাউ ইজ ইউর জব গোয়িং? এটা যে আপনার কোম্পানি এটা আমি জানতাম না। আপনাকে দেখে আমি ভেবেছিলাম যে এই চাকরিটা আমি পাবোই না। এমনটা কেন? আসলে আমি ওই ব্লাইন্ড সিঙ্গারের নাটকটা করেছিলাম তো, এই জন্যে। সো হোয়াট? তুমি তো কিছুই চাওনি, শুধু অন্যের হেল্প করতে চেয়েছিলে। তোমার এই ভালো মানুষটাই আমার মন ছুঁয়ে গেছে। আর তোমার মতো ভালো মানুষের চাকরি কেড়ে নেওয়ার আমি কি? ওকে, ইউ ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক। থ্যাংক ইউ ম্যাম। সি ইউ। কে রে তুই? আপনি চিনতে পারলেন না? আমি পূর্ণিমার ফ্রেন্ড। এখানে কি কাজ তোর? কফি খেতে এসেছি। তোর মুখটা ঠিক কফি খাওয়ার জন্য উপযুক্ত নয় রে।
কি স্যার, কফি খাওয়ার জন্য কি দেখতে ভালো হতে হয়? হ্যাঁ একদম, তোর মুখটা প্ল্যাটফর্মে চা খায় যারা তাদের মতো। তুই কি কখনো আয়না দেখিস না? ভবিষ্যতে আর যেন কোনোদিন তোকে এখানে না দেখি। এরপর যদি আর কোনোদিন তোকে এখানে দেখি তাহলে লোটা কম্বল সমেত তোকে এখান থেকে তাড়িয়ে দেবো আমি। মাইন্ডেড। স্যার, এটা মনসুরের জন্য। স্যার, এবার এটা দে ওকে। মনসুর, শোনো পূর্ণিমা, তোমার বস কি মনে করে নিজেকে? ও কি কাউকে সম্মান দিতে জানে না? ওর এটো কফি খেতে আমি এখানে আসিনি। মনে হচ্ছে না ওকে ধরে একটা... আই এম ভেরি সরি মনসুর। তুমি ওখানে আর এক সেকেন্ডও থাকবে না। এরকম চাকরি করতে হবে না, চলে এসো তুমি। তুমি আমার অবস্থাটা জানো না। তুমি দেখা করো, আমি বলছি। এখন আর আমরা এখানে দেখা করব না। প্লিজ আমার কথাটা বোঝো। উনি তোমাকে ভীষণ হার্ট করেছেন। প্লিজ, আই এম সো সরি। কাজ শেষ করে বলছি কোথায় দেখা করব, ওকে? ঠিক আছে। হ্যালো। হ্যাঁ জেমস, হ্যাঁ বলুন স্যার। ওদের যে ফ্ল্যাটটায় থাকতে দিয়েছিলাম না, হ্যাঁ, ওখানে রোজ কিছু না কিছু ঝামেলা হচ্ছে বলে পাশাপাশি ফ্ল্যাটের লোকেরা কমপ্লেন করেছে। ওরা পুলিশকে ডাকলে আমরা প্রবলেমে পড়বো। তুই ওখানে যা, ফ্ল্যাটটা খালি করিয়ে ফোন কর। ঠিক আছে স্যার। হ্যালো হ্যালো হ্যালো। শিট। নওজাদ কোথায়? জানি না আমি। জানো না কেন? জানি না আমি। তোমাদের সবে বিয়ে হয়েছে, এই জন্য ফ্ল্যাট দিয়েছিলাম। এখানে হচ্ছেটা কি? আশপাশ থেকে অনেক কমপ্লেন আসছে। ফ্ল্যাট খালি করে দাও এখনই। নওসাদ কখন আসবে? জানি না আমি। যা কিছু জিজ্ঞাসা করছি জানো না বলছো? তুমি সত্যি ও স্ত্রী তো? আমি ওকে বিশ্বাস করেছিলাম। নিজের মা বাবার সঙ্গে ঝগড়া করে এখানে এসেছিলাম আমি। আর ও শুধু দুদিনের জন্য ভালো মানুষ ছিল। না, দুদিনের জন্যও নয়। ও তো শুধু অভিনয় করছিল। এখনো এতটা নিচে নেমে গেছে যে ওর বন্ধুদের এখানে নিয়ে আসে আর আমাকে বলে যে ড্রিঙ্কস দাও, আর আর আমাকে বলে ওদের সঙ্গে শোয়ার জন্যে। নাটক করিস? চল যাও দিকে। মনে রাখ, ও আমার বস। তোর থেকে বেশি উনি আমার কাছে প্রিয়। যা গিয়ে শো, ওর সাথে আমার কোনো যায় আসে না। ঢং, কত নাটক দেখবো আমি। ছাড়ো আমাকে। জানে মান, ছাড়ো। চুপ করে থাকো। কেউ আছো? চিৎকার করছো কেন? না, জানো নওসাদকে পয়সা দিয়েছি আমি। আমি এগুলো কিভাবে করব? আমি ওকে ভালোবেসেছিলাম। ওকে, নওসাদ এলে ফোন করতে বলো আমায়। দাদা, আমার ধর্মে ভগবানের কোনো রূপ নেই। আমার কাছে আপনিই ভগবান। এই নরক থেকে আমাকে বাঁচান প্লিজ। মোহনরাজ পছন্দই করেন না তুমি ওখানে যাও। অনেক দিন ধরে ঝামেলা করছেন। এতদিন কেন বলনি? ভাবিনি যে কথাটা এত দূর এগোবে। যাই হোক, বাদ দাও, আমি সামলে নেব। আমরা প্রথমবার বাইরে এসেছি, আমি তো এটাতেই খুশি। বলো, কি খাবে? এতদিন তুমি আমাকে সার্ভ করেছো, আজ আমি তোমাকে সার্ভ করব। বলো, কি খাবে তুমি? যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ। আচ্ছা, নিয়ে আসছি। আমার কথা মন দিয়ে শোনো। এই ডিল যে কোনো ভাবে ফাইনালাইজ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট ডিল। যে কোনো ভাবে এটাকে কমপ্লিট করতে হবে। আমি তোমাকে সম্পূর্ণ ভরসা করি।
হ্যালো, হ্যালো মনসুর, তুমি কি ভেবেছো? চলে গেলে কেন? কি ভাবছো কি নিজেকে? সরি মনসুর, আসলে আমি আমাকে কি পাগল মনে হচ্ছে তোমার? সমস্ত কাজকর্ম ছেড়ে কি আমি তোমার পিছনে দৌড়বো এখন? হ্যাঁ, না মনসুর, এই তুমি কি করতে চাইছো? ছেলেদের কি প্রেমের জালে ফাঁসানোটাই তোমার শখ? হ্যাঁ, আমার জীবনে শুধু তুমি আছো মনসুর। এই এসব বাজে কথা বলা বন্ধ করো। আমি সত্যি বলছি মনসুর, আমার উপর ভরসা রাখো। আমি জেনে বুঝে করিনি, সিচুয়েশনটা এরকম ছিল। আমি তোমাকে কিছু বলতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার কথাটা বোঝো মনসুর। কিন্তু না, এখন কোথায় তুমি? কোয়েম্বাটুরে আমার বাবা কাজ করতেন। আমি, মা আর 2 বোন মিলে খুব খুশিই ছিলাম। তখনই হঠাৎ সেই ঘটনা ঘটলো। যে মানুষগুলোকে ভগবানের বেশি পছন্দ, তাদের ভগবান বেশি কষ্ট দেন, এরকম আসলে আমার মা বলতেন। আর হয়তো ভগবানের আমাদের পরিবারকে একটু বেশি পছন্দ ছিল। বাবা মারা যাওয়ার পরে আমরা একেবারে ভেঙে পড়েছিলাম। তারপর এমন একটা সময় এলো যখন আমরা খেতে না পেয়ে সুইসাইডের কথা ভেবেছিলাম। আর তখনই এক মহিলা আমাদের বাড়িতে এলো, আর আমার মায়ের সঙ্গে ওই শয়তান মহিলার কথা হলো যে, দিদি এখনো কিচ্ছু শেষ হয়ে যায়নি। সানসোলার নামে আমি একটা কোম্পানি খুলেছি। মানুষ অনেক কিছু ছাড়াই বাঁচতে পারে, কিন্তু লাইট ছাড়া তো বাঁচতে পারে না। ওটা পাওয়ার জেনারেশনের কোম্পানি। দক্ষতা যখন আছে কষ্ট কেন পাবেন? আপনার মেয়ে পূর্ণিমা তো খুবই বুদ্ধিমতী। আমার কোম্পানিতে কাজ করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে। তাতে আমি কি করতে পারি? তুই যদি কারোর থেকে সাহায্য চাস, যে কেউ তোকে সাহায্য করবে। তুই যত টাকা তুলে দিতে পারবি তার 20% তোকে দেবো আমি। আমার একটাই ট্যাগলাইন, উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই করো ইনভেস্ট। কেমন লাগলো? ভালোই হয়েছে মা, মেয়ে হয়ে তুমি অনেক কষ্ট সহ্য করেছো। তোমার বাবা কিছুই জমা করেনি, অনেক দেনা করে গেছে। আমার কিছু চেনা লোক আছে যারা তোমাকে সাহায্য করতে পারে, তুমি তাদের সাথে দেখা করো। নিশ্চয়ই তোমার কোনো কাজে লাগবে, আর আমিও তোমায় সাহায্য করব। এখানে লাইটের কোনো প্রবলেম নেই। পুরনো ইনভার্টার এবং একটা পুরনো জেনারেটরও আছে। তোমাদের এই সোলার সিস্টেম আমার চাই না। ঠিক আছে স্যার। বসো 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 বসো। লাইট চাই না বলেছি আমি, তোমাকে সাহায্য করব না সেটা তো বলিনি। তোমার বাবা মারা গেছেন, কতটা সমস্যা হয় সেটা আমি জানি। এসব আমার ক্ষেত্রেও হয়েছে। তুমি বলো তোমার কত টাকা চাই? আপনি যতটা পারবেন ততটাই দিন। আমার মামা বলতো সোনা সব সময় পরখ করে কিনতে হয়, আর সাহায্য করলে লক্ষণ থেকে করা উচিত। আমার তোমার লক্ষণগুলো ভালো লেগেছে তাই সাহায্য করছি। তোমার ইনভেস্ট দেখে আমি খুব খুশি। এবারে তোমাদের পরিচিত লোকজনদেরও ইনভেস্ট করতে বলো, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, নমস্কার। হ্যাঁ, এই ফাইলটা একটু অ্যাকাউন্টেন্টকে দিয়ে এসো তো। আচ্ছা দিয়ে আসছি ম্যাম। আরে পূর্ণিমা, বলো কি হয়েছে? কালেকশনের সমস্ত চেক এর মধ্যে আছে, পুরো 50 লাখ। মিস্টার ক্যামেল স্যার অনেক সাহায্য করেছেন। তুমি এমন লোকজনদেরকেই ধরবে যাদের কাছে অনেক টাকা আছে, তারাই আমাদের কাজে আসতে পারেন। তোমার ফোকাস যেন তাদের উপরেই বেশি হয়। আমি আমার বিজনেস দ্বারা তোমার সমস্যা দূর করতে চাই মা। ঠিক আছে, এবারে তুমি এসো। তোমার কমিশন আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। ঠিক আছে, পরে কথা বলছি। এই কোথায় ওই মহিলা? কাকে চাই আপনার? এতগুলো লোকের টাকা খেয়ে তোমরা আবার নাটক করছো? হ্যাঁ, কেটে ফেলবো কিন্তু। আরে ওদেরকে কি বলছো? আমাদের টাকা খেয়েছো তো আমরাই মারবো ওকে। ধরো ওদের। ওই কোথায় ওরা? হ্যাঁ হ্যাঁ, সকালবেলায় খবরে বলছিল, ধরে মারো ওকে। এই, মারো বেরো, মারো। এদিকে আয়, এদিকে আয় বলছি। বাইরে বের হ। বেরো এদিকে, বেরো। টাকা খেয়ে আবার- বেরো এদিকে, বেরো। টাকা নিয়ে ওই মহিলা পালিয়ে গেছেন। ধর, ধর। আয় বলছি। বলছেন কি? এদিকে আয়। মারছেন কেন আমাদের? আমাদের টাকা আমরা দে। কি করলাম? বেরিয়ে যান। ছাড়বি না ওদেরকে। দেখুন না স্যার। এরা আমাদের টাকা মেরে নিয়েছে। আরে বাপরে, পুলিশে এসে গেছে। কাস্টমাররা খুব ঝামেলাও করছে। এখানে খুব প্রবলেম হয়ে গেছে। তুমি একটা কাজ করো, সাবধানে থেকো, বাইরে বেরিও না। আচ্ছা এখন রাখছি, পরে কথা বলবো। কাঁদছিস কেন? কি হয়েছে রে? ওই মহিলা আমাদের ঠকিয়েছে মা। সাহায্য করার নাম করে সবার টাকা নিয়ে পালিয়েছে। বাকিদের মতো আমি কিন্তু টাকা চাইবো না তোমার থেকে, কিন্তু এখন তুমি কি করবে? আমি ভাবিনি যে এরকম কিছু হতে পারে স্যার। একটু টাইম দিন প্লিজ। আমার সাথে কিছুটা সময় যদি কাটাও, অনেক সময় দিয়ে দেবো। স্যার, তোমার থেকে টাকা নিয়ে আমাকে কিন্তু চাল কিনতে হবে না, আমার ঘরে অনেক আছে। আমি লাখ টাকা থেকে টাকা গোনা শুরু করেছিলাম, বুঝতে পেরেছো? এখনো টাকা ছেড়ে দে মন বলছে, কিন্তু ছাড়িস না বলে এই শরীরটা বলছে। শরীর মানে বোঝো, তোমার শরীর। আমি সত্যি আপনাকে দিয়ে দেবো স্যার। তুমি দিতে পারবে না। একটা কাজ করো, রাত্রে আমার কাছে চলে এসো। স্যার, লোকে বলে সব থেকে বড় পাপ নাকি সেক্স, কর্ম।
আর ওই পাপের জন্যই পুরুষের নারীর আর নারীর পুরুষের সাহায্য লাগে। ঠিক আছে, চলে এসো, আমরা একে অন্যকে সাহায্য করি। আপনি কত ছোট লোক! হ্যাঁ, পয়সাওয়ালারা এরকমই হয়। তোর পয়সা আমি তোর মুখে জুড়ে মারবো, রস্কেল! কাউকে ঠকাতে আমি এখানে আসিনি, এরকম কোনো মনের ইচ্ছাও নেই। ধার শোধ করার জন্যই আমি এখানে আছি এখনো। এতদিন আমি তোমাকে একটা সাধারণ মেয়েই ভাবছিলাম। তুমি সত্যিই মহান পূর্ণিমা। কঠিন সময় সারা জীবন থাকে না, সেরকমই তোমার প্রবলেমও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তুমি ভেঙে পড়ো না, আমি তোমার সঙ্গে আছি। আরে মোহনরাজ, হ্যালো মিস্টার কামাল, গুড মর্নিং। হাউ ওয়াজ ইউর ডে? ভালো, সার্ভিস খুবই ভালো ছিল। আর ওই মেয়েটা পূর্ণিমা না? আপনি ওকে কিভাবে চেনেন? কি করে ভুলবো ওকে? হ্যালো হ্যালো। কে? মনসুর, তুই এখন কোথায় আছিস? কে তুমি? কে বলছো? আমাকে নিজের হিতাকাঙ্ক্ষী মনে কর। তোর পূর্ণিমা এখন আমার কাছেই রয়েছে। তাড়াতাড়ি তুই হোটেলে চলে আয়। কিরে, নতুন মুখ দেখছিস নাকি? তোর জন্য নতুন হতে পারে, কিন্তু পূর্ণিমার অনেক দিনের পুরনো পরিচিত। কি ঠিক বলেছি তো? খুব কষ্টে ছিল, সাহায্যের প্রয়োজন ছিল ওর। তখন উনি সাহায্য করেছিলেন ওকে। সেই সাহায্যের অ্যামাউন্ট জানিস তুই? কি করে জানবি? 50 লাখ আমার থেকে নিয়েছিল, আর আমার বলায় আরো দুজনে 25 লাখ দিয়েছিল। ঠকিয়ে পালিয়ে গেছিল না? কত দূর পালাবে? এখানে এসে ঠিক ধরা পড়লো তো। এখন কে বাঁচাবে তোকে বল? আমাকে আরেকটু সময় দিন। তোকে সময় দিলে তো আমার সময় শেষ হয়ে যাবে। কি রে পূর্ণিমা, এবার কি বলবি তুই? আমি দিয়ে দেবো নাকি সিঙ্গেল পেমেন্ট? চেক না ক্যাশ? ওকে নিয়ে পড়ে আছিস কেন? কি আছে ওর কাছে? কি রে মনসুর, কিছু আছে নাকি তোর কাছে? কি করে এবার থাকবে? লেবার ক্লাস, খেটে খাওয়া মাল, কমিশনের টাকায় বেঁচে আছিস তুই। বাল্ব, সুইচ, ছোট্ট একটা তার, এসব বিক্রি করে 5% কমিশন পাস তুই। মাস গেলে 10,000 টাকা ঢোকে পকেটে। আমার বাড়ির টয়লেট ক্লিনারকেও আমি তোর থেকে বেশি স্যালারি দিই, জানিস তুই? চল ফোট এখান থেকে। এই, তোকে টাকা আমি দেব, ওকে ছেড়ে দে। চলো। সেই সাহায্যের অ্যামাউন্টটা জানিস তুই? ওর টাকা আমি দিয়ে দেবো।
আরে মনসুর, মনসুর কি হয়েছে? কি হয়েছে তোর? আমরা এতবার ফোন করছি, ধরছিলি না কেন? তোর কোনো ধারণা আছে আমরা কতটা টেনশনে ছিলাম? যা হয়েছে সেটা আমাদের বলবি তো? আমি শঙ্খ ঘুরিয়ে দেখেছিলাম আজ শর্মাই প্রথম ব্যাটিং করতে নামবে। আমার কথা মিলিয়ে নিও। এই শাঁখ তোর বুকে পুঁতে দেব। আইয়া এখন ভবিষ্যৎ বলার সময়। আমরা সবাই ওর জন্য চিন্তা করছিলাম। কি হয়েছে তোর? এর আগে তো কোনোদিন এত টেনশনে দেখিনি তোকে। আরে বল তো কিছু। আরে আমরা কি তোর বন্ধু নই? জীবিকার জন্য একটা মানুষ তার গ্রাম ছেড়ে আসছে, এটাই বড় ব্যাপার। সেই জায়গায় একজন মেয়ে কাজের জন্য এতটা দূরে আছে, তার যে কি কষ্ট সেই জানে। বেচারি পূর্ণিমাটাও না। সত্যিই তো বেচারি, কিন্তু টাকাটা এ দেবে এরকমটাই তো বলে এসেছে। কিন্তু টাকার অ্যামাউন্টটা জানিস? এত টাকা এখন আনবে কোত্থেকে ও? সেটা নিয়ে তো চিন্তা করছি। তুই ঠিকই বলেছিস, আর কোনো উপায় নেই। এতগুলো টাকা কি করে জোগাড় করব? ওই ওই শোন, আমার শঙ্খটা অনেকদিন ধরে পড়ে আছে, একবার ঘুরিয়ে দেখবো টাকা পাওয়া যাবে কিনা। এই। প্রয়োজন নেই তাহলে। আমার শঙ্খের উপরে তোমাদের ভরসা নেই? তোর সময় খারাপ চলছে রে। আরে তুই কেন বলতে গেলি ওদের যে তুই সমস্ত টাকা দিয়ে দিবি? টাকা দেওয়া বা না দেওয়া সেটা তো পরের কথা। যাই হোক, পূর্ণিমা তো একটা মামুলি ওয়েট্রেস নাকি? মানে ওয়েটার সহ কি কোনো দোষের নাকি? শোন, দুবাইতে থেকে তুই এটুকুও বুঝলি না এখানের মেয়েদের ভরসা করবি এরকম না। বাজে বাজে কথা বলিস না জেমস। কেন? দোয়া তুলসী পাতা নাকি? দেখ, পূর্ণিমা কিন্তু অন্য মেয়েদের মতো নয়। আমি ওকে খুব ভালো করে চিনি। তুই যদি জানিস তাহলে আমাদেরকেও বল। বল আমাদেরকে। হ্যাঁ, তুই কিন্তু বুঝে শুনে কথা বল জেমস। এই সমস্ত মেয়েদের ব্যাপারে কি কথা বলবো? এই সমস্ত মেয়েদের দেখার রেট আলাদা, ওদের কাছে গিয়ে কথা বলার রেট আলাদা, হাত বুলিয়ে কথা বলার রেট আলাদা, সাথে শোয়ার রেট আলাদা। প্রথম থোড়ি দেখছি এদেরকে। এই, তুই বন্ধু বলে আমি সব সহ্য করছি। ও, তার মানে তুই এত বছরের বন্ধুত্ব ভুলে গেলি? এই জন্য তুই উল্টো পাল্টা বলছিস। আমার থেকেও প্রিয় হয়ে গেল ওই মেয়েটা। কিন্তু তোর সীমা অতিক্রম করছিস। হ্যাঁ, ওই বেশি কাছের। আমার থেকেও বেশি ওই অপসরার মধ্যে তুই কি খুঁজে পেলি? মনসুর, আরে কি করছো কি তোমরা? আরে ছাড়ো না, এই ছাড়ো। কি করছো? মনসুর, শান্ত হও, শান্ত হও মনসুর। শোন আমার কথা। আরে মনসুর, শোন না আমার। জেমস, ওদিকে নিয়ে যাও। মনসুর, আমার কথা শোন। আরে শোন, ওদিকে চল তুই। ওদিকে চল, আমার কথা শোন। চল ওদিকে, যা ভেতরে। কি করছিস কি? জেমস, আই, আই, ও। শান্ত হয়ে বস এখানে। কি করছিস তোরা দুজনে? এই আনন্দ, এখানে আমি আর থাকবো না। এদের সঙ্গে থাকা আমার সম্ভব নয়। আনন্দ, আমি অন্য ফ্ল্যাট দেখে নিয়েছি। না, এসব কি হচ্ছে? তুই চল আমার সঙ্গে। এই, এসব কি বলছিস তুই? যখন আমরা ঝগড়া করতাম তখন তুই মিটমাট করাতিস, আর নিজে এখন কিরকম ঝগড়া করছিস? রাতে যত লেটই হোক না কেন, জেমস তোর কথা আগে জিজ্ঞেস করে। সকালে যত তাড়াতাড়ি বেরোস না কেন, তুই ওর কথা জিজ্ঞেস করিস। আর এখন যদি তুই বেরিয়ে যাস তাহলে ভাবতে পারছিস কি হবে? দেখ, আমার কিছু করার নেই আর। শোন, এই সমস্যাটার সমাধান বের কর। এইভাবে বন্ধুদের ছেড়ে যাওয়াটা তার উপায় নয়। দেখ, তুই কি যাবি আমার সঙ্গে? গেলে এখনই চল। শোন, আমি তো তোকে সরি বলবো না। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা বলেছি। নিতে হলে নে, না হলে ছেড়ে দে। কিন্তু তুই এখান থেকে চলে গেলে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। এখন প্রথমে প্রবলেমটা কি? ওই মেয়েটাকে বাঁচাতে হবে। তোর টাকা চাই তো, সেই ব্যাপারে ভাব। তুমি একদম ঠিক কথা বলেছ। তুমি যতই খ্রিস্টান হও, কিন্তু তোমার গোষ্ঠী আমি দেখেছি। তোমার নক্ষত্র অনুযায়ী আজকের দিনটা তোমার অন্যরকম ছিল, তো এখন সব ঠিক হয়ে গেছে। আমাদের বন্ধুদের মধ্যে আর কোনো সমস্যা হবে না। এটা আমি বলছি না, এটা আমার শঙ্খের শক্তি বলছে। সরি ভাই। আমাদের কাজে লেনদেনের প্রবলেম হতেই থাকে, কাউকে বিশ্বাস করা যায় না। তুমি এখানে কাজ করতে এসেছো, এইসব করতে একেবারেই নয়। আচ্ছা, কত টাকা দরকার? 50 লাখ টাকা। একটা মিনিটও লাগলো না এটা বলতে, কিন্তু এতগুলো টাকা কোথা থেকে আনবে? হ্যাঁ,
এটা করা কিন্তু একেবারেই ঠিক হবে না, ছেড়ে দাও এইসব। স্যার শুধুমাত্র আপনিই আমাদের হেল্প করতে পারেন। 4 জায়গা থেকে রোজগার করে এক জায়গায় খরচা করা। তুমি এখনো ঠিক করে রোজগার করতেই শেখোনি, কিন্তু খরচা করতে জানো। আমার মনে হয় না আমি এই কাজে তোমাদের সাহায্য করতে পারবো। স্যার, আপনি এদের সাহায্য করবেন ভেবে এদের নিয়ে এসেছি। জেমস, 1-2 লাখ টাকা হলে আমি এক্ষুনি দিয়ে দিতাম। 10 লাখ টাকা হলেও আমি আরবির থেকে তোমাদের ম্যানেজ করে দিতাম, কিন্তু এত টাকা আমি কোথা থেকে আনবো? ভালো লোক হলে একটু কথা বলে ম্যানেজ করা যেত, কিন্তু মোহনরাজ, ওর মাথা খারাপ, ও কারোর কথা শোনে না। একজন মেয়ের জন্য এত রিস্ক নেওয়াটা কি ঠিক হবে? পূর্ণিমা এরকম মেয়ে নয় স্যার। আমি কিন্তু ওর সব স্বপ্ন পূর্ণ করবো এই কথা ওকে বলিনি, কিন্তু স্যার ও সত্যি খুব ভালো মেয়ে। যখন ভালোবেসেছিলাম তখন এই প্রবলেমের কথা আমি জানতাম না। এখন জানার পর ওকে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? আপনি বলুন না স্যার, আমি কি ঠিক বলছি? ঠিক আছে, দিচ্ছি। হ্যালো পূর্ণিমা, দেখো গোপাল স্যার সব টাকা দিতে রাজি হয়েছেন। তুমি মোহনরাজকে বলে দাও ও সব টাকা তুমি দিয়ে দেবে। মিস্টার আনন্দ, Yes, sir. রহমতকে হঠাৎ করে ওর গ্রামে যেতে হয়েছে। ওর জায়গায় আমাদের সাথে ইনি কাজ করবেন। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এক্সকিউজ মি স্যার। ইটস ওকে। ওকে আকমাল, ইউ ক্যান গো। হ্যাঁ দাদা, তুমি কেমন আছো আনন্দ? আমি ঠিক আছি। দিদি কেমন আছে? ঠিক আছে, কিন্তু কালকে রাত্রে দিদির শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছিল, পালস ড্রপ করেছিল। সে কি এখন কেমন আছে? হ্যাঁ, ডাক্তার দেখে গেছে আর একটু বেশি ওষুধ লিখে গেছে। সব ঠিক হয়ে যাবে। তুমি সারাক্ষণ দিদির কাছেই থেকো দাদা। হ্যাঁ, আমি সবটা দেখে নেব, তুই চিন্তা করিস না। ঠিক আছে দাদা, সব ঠিক হয়ে যাবে। আমি এখন সাইটে আছি, রুমে ফিরে গিয়ে ফোন করবো তোমার। ঠিক আছে আনন্দ। আনন্দ, মিস্টার আনন্দ, হ্যাঁ, ওয়াই আর ইউ সো আপসেট? মিস্টার মোহন বলছিল তুমি সাইটে খুব ডিস্টার্ব ছিলে। তেমন কোনো ব্যাপার না ম্যাম। আমাকে বলবে না তুমি? আমার দিদি গ্রামে আছেন, খুবই সিরিয়াস কন্ডিশন, এই নিয়ে টেনশনে আছি। উনি স্কুলে খুব ভালো মিউজিক টিচার ছিলেন। একদিন ক্লাস নিতে নিতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। স্কুলের সব বাচ্চারা ওনাকে ভালোবাসতো। হঠাৎ করেই উনি অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলেছেন ওনার মেনিনজাইটিস হয়েছে, ট্রিটমেন্টও চলছে। দিদির সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে শুনে আমি একটু আপসেট হয়ে গেছিলাম। সরি। ডোন্ট ওয়ারি আনন্দ, তোমার দিদি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। মেনিনজাইটিস, হ্যালো হ্যাঁ ম্যাডাম। আনন্দ, হ্যাঁ বলুন। কাল সকালে আমরা আবুধাবি যাব একজন ডক্টরের Okay, সঙ্গে madam. দেখা করতে। Okay. ওকে? Hi, ma'am. ডক্টর জন আব্রাহাম। First floor, second cabin. থ্যাংক You're ইউ। welcome. হু ইজ দিস পেশেন্ট? মাই সিস্টার স্যার। মিস্টার আনন্দ, মিস্টার আনন্দ, Sir. মেনিনজাইটিস হলো এমনই একটা ইনফেকশন যেটা ব্রেন এবং স্পাইনাল কর্ডকে এফেক্ট করে। কিছু সময় এটা ব্রেনকে ড্যামেজ করতে পারে। তোমার দিদির ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। কালকেও সিরিয়াস কন্ডিশন ছিল বলে আমায় ফোন করেছিল। ডোন্ট ওয়ারি মিস্টার আনন্দ, আপনার দিদির কেস হিস্ট্রি আমি দেখেছি, তাতে কোনো প্রবলেম নেই। ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেছে সব ঠিকঠাক করেছে। এনিহাউ, আমি নেক্সট মান্থে ইন্ডিয়া আসবো, তখন তোমার দিদির সাথে দেখা করব। ওকে? ওকে ওকে স্যার। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। Have a nice day. কিভাবে আপনাকে থ্যাংক ইউ বলবো আমি জানি না। ব্যাস শুরু করে দিলে। আই এম নট আ সোশ্যাল ওয়ার্কার। আমার দিদির জন্য আপনি যা করলেন তার জন্য অনেক ধন্যবাদ। আমরা অনেকের সঙ্গে দেখা করি রোজ, তা সত্ত্বেও দে আর অল নট নোন পিপল।
পরিচিতরা সবাই বন্ধু হবে এমনটা তো হতে পারে না, না? বাস স্টপে সময় জিজ্ঞেস করার জন্য হলেও একটা মেয়ে ভরসাযোগ্য মানুষকেই খোঁজে। আর আমি তোমাকে ভীষণ ভরসা করি। দ্যাটস ওয়াই আই কেম উইথ ইউ। Uncle, we are planning a prestigious project on an exclusive mountaintop. Definitely it will be a landmark hotel globally. All the planning and permissions are done. We are going to launch the project very shortly. See how the younger generations take over us. Nisha, why don't you take Bashir out and also take him for a desert drive? Go ahead, Bashir. Made for each other. They're a good match. Why don't they join together in life also? Okay, I also felt the same. Let's plan it. That's it. হ্যালো। দাদা, আমি ফাতিমা কথা বলছি। হ্যাঁ ফতিমা, বলো। আমি আর এখানে 1 মিনিটও থাকতে পারবো না। আপনি যদি হেল্প না করেন তাহলে আমি এখানেই সুইসাইড করব। এসব বলো না ফতিমা। প্লিজ, যেভাবেই হোক আমার বাবা মার কাছে আমাকে পৌঁছে দিন। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার জীবন এখন আপনার হাতে দাদা। তুমি বেশি ভয় পেও না, আমি যত তাড়াতাড়ি সম্ভব বার করে আনছি। ঠিক আছে দাদা। কিন্তু একটা কথা শোনো, বলুন। এই সমস্ত বিষয় নওসাদ যেন জানতে না পারে। আর শোনো, টিকিট বুক করে আমি তোমাকে কল করছি। আরে জেমস, কতদিন পরে তোমায় দেখছি। কেমন আছো? আমি ভালো আছি। কোচের জন্য আর্জেন্ট টিকিট বুক করতে হবে। কি হয়েছে, এত টেনশনে আছো কেন? আমার পরিচিত একটা মেয়ে আছে, ওকে আর্জেন্ট বাড়ি যেতে ঠিক হবে। আছে, নাম বলো। ফাতিমা। পাসপোর্টেও এই নামটাই আছে তো? জানি না, ডাউট আছে, জেনে বলছি। ডাউট আছে? কি বলছো কি? হ্যালো, হ্যাঁ ফতিমা, পাসপোর্টে তোমার নাম কি আছে? ফাতিমা রহমান। ফাতিমা রহমান। আমি এখন এজেন্সিতে রয়েছি, টিকিট বুক করে কল করছি। ওকে দাদা। জেমস, পাসপোর্টের নাম এখন জিজ্ঞেস করছো, পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে? তুমি একদম ভয় পেও না, কোনো সমস্যা হবে না, সবটা আমি দেখে নেব। তাড়াতাড়ি টিকিটটা বার করে দিয়ে দাও প্লিজ। টিকিট কনফার্ম হয়ে গেলে আমাকে কল করে দিও, আমি এসে নিয়ে যাব। ওকে জেমস। Fatima? 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 কোথায় যেতে পারে মেয়েটা? স্যার, ফাতিমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কিছু জানি না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে এসো। যদি পুলিশ জানতে পারে আমরা সবাই জেলের ভিতরে হব। এর পিছনে নিশ্চয়ই কেউ আছে। মনসুর, এই পৃথিবীতে প্রাণ দেওয়ার জন্যও লোক আছে, কিন্তু ধার ধার কেউ দেয় না। এই কথাটা একদম সত্যি, কি তাই তো? কিন্তু আমি কোনোদিন এমনটা করতে পারবো না, কারণ তোমাদেরকে আমি আমার নিজের লোক মনে করি। অ্যামাউন্ট অনেকটাই বেশি। যত তাড়াতাড়ি তুমি পারবে আমাকে টাকাটা ফিরিয়ে দিও। দিয়ে দেবো স্যার। লক্ষ্মী। হ্যাঁ, আসছে। আপনাদের জন্য কিছু আনবো? আগে না, আমাকে একটু স্কুলে যেতে গুনে হবে। দেখে নাও। না স্যার, আপনার উপরে ভরসা আছে। টাকার ব্যাপার তো, যে দিচ্ছে সে না গুনে দিলেও যে নিচ্ছে তার গুনে নেওয়া উচিত। দেখো, ভালো ইঙ্গিত। জেমস, দেখো তো কে এসছে। ঠিক আছে স্যার।
আপনি Mr. Gopal Krishnan, I didn't believe in my own blood. I believed you, but you cheated me. I don't believe this. I want my money back immediately. Understand? I can put you in jail, but I didn't because your family is here. They should not leave the country. Jitu, take all their passports, take money, and come to my office. Come fast, don't delay. তুই এইসব করেছিস? আর কতদিন তোমার ড্রাইভার হয়ে থাকবো? আমাকেও নিজের জন্য ড্রাইভার রাখতে হবে। এসব তো তোমার থেকে শিখেছি। এখন যাও, নিজের পাসপোর্ট নিয়ে আসো। স্যার, স্যার কি হলো আপনার? স্যার, স্যার ঠিক আছেন? স্যার, ঠিক আছেন আপনি? কি হলো আপনার? কি হয়েছে? স্যার, স্যার, ডাক্তার ডাকবো? স্যার, স্যার আর ইউ ওকে? একদম ঠিক আছে। স্যার, আপনি ঠিক আছেন তো? ঠিক আছে। আমি পূর্ণিমাকে কি বলবো? টাকার জন্য অপেক্ষা করছে ও। শুধু গোপাল স্যারই ছিলেন সাহায্য করার জন্য। ওনার এই অবস্থা, মোহনরাজে দেওয়ার সময় শেষ হয়ে আসছে। পূর্ণিমাকে কি করে বলবো? ওইটা সহ্য করতে পারবে না। আমি কি করে বোঝাবো ওকে? আর কোনো উপায় নেই, তোকে বলতেই হবে, বলতে হবেই তোকে ভাই। কি হয়েছে মনসুর? মনসুর, আমার কোম্পানি থেকে 6 মাসের স্যালারি যদি চাই তাহলে হয়তো ওরা দিয়ে দেবে। তোর পেলে কিন্তু কাজে দেবে। শোন, গ্রামে আমার কিছু প্রপার্টি আছে, সেটা বন্ধক দেওয়া আছে। সেটা ছাড়ানোর জন্য কিছু টাকা জমিয়েছি। টাকাগুলোর সত্যি আমার প্রয়োজন, কিন্তু আমাদের বন্ধুত্বের কাছে এসব কিছুই নয়। যে কোনোভাবেই হোক তোকে টাকা দেব। মোহনরাজে দেওয়ার সময় তো শেষ হয়ে গেছে। পূর্ণিমা এবার কি করবে? কি করবে ও? টাকা পেলে সেটেলমেন্ট করবে বলেছিল তো। এখন কি? টাকা তো পাসনি না। ছাড়, আমি মোহনরাজকে বরং একদম শেষ করি। এই, তুই এইসব করলে এর জন্য পূর্ণিমার ক্ষতি হয়ে যেতে পারে। তবে আমার এটা বিশ্বাস, যখন একটা রাস্তা বন্ধ হয়ে যায় তখন অন্য রাস্তা ঠিক খুলে যায়। আমি খুব ট্রাই করছি পূর্ণিমা, আমার বন্ধুরাও হেল্প করবে, টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। না মনসুর, ছেড়ে দাও। কেন? আমার উপরে তোমার ভরসা নেই? আমি তোমাকে ভরসা করি মনসুর, তার থেকেও বেশি আমার নিজের ভাগ্যের উপর আমার ভরসা আছে। যা হওয়ার আছে সেগুলো হতে দাও। আমার জন্য তুমি কষ্টে আছো, করো না এসব। ঠিক আছে, তুমি যাও, আমার লেট হয়ে যাচ্ছে। মোহনরাজ দেখে না ফেলে। পূর্ণিমা, হ্যালো। হ্যালো জেমস, হ্যাঁ বলো দিদি। কাল সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন, হ্যাঁ, এখনো পর্যন্ত ফেরেননি, ফোনও লাগছে না। খোঁজ নিচ্ছি দিদি। দুদিন আগে আমায় বলেছিল ও কাতার যাবে, বোধহয় ওখানেই গেছে দিদি।
তুমি একটু খোঁজ নিয়ে আমাকে ফোন করে দেবে? ঠিক আছে দিদি। হ্যালো জেমস, জিতু, হ্যাঁ বল জিতু। এখানে চলে আয় তাড়াতাড়ি। কি হচ্ছে? সিরিয়াস ব্যাপার। গোপাল স্যার আর বেঁচে নেই। কি বলছিস তুই? সুইসাইড করেছেন সিসাইড ভিলার মধ্যে। 2 দিন পরে বাড়ির ওয়াচম্যান বডিটাকে খুঁজে পেয়েছে। এখন পুলিশি কাজকর্ম চলছে, যা হবে আরবি দেখে নেবে। Sorry. I never expected him to take such a drastic decision. I feel sorry for his family. But what can I do? That it's his fate. I really don't want his family to suffer. James, look, these are their passport and 100,000 dirhams for their family to go back to India. God bless them. Take care. হ্যাঁ, সুইসাইড করলে তার পয়সা দিতে হবে না। আরবি ভালো তাই ছেড়ে দিল। হ্যাঁ, ভাই দিদিকে কি করে বলবো? আমিও সেটাই ভাবছিলাম জেমস, ছোট ছোট বাচ্চাও আছে ওনার। দেখ, ব্যাপারটা তো লুকোনোও যাবে না। 2 দিন হয়ে গেছে উনি মারা গেছেন। বাচ্চাদের না বলাটাই ঠিক হবে। চল। কিরে,
তোর মেয়ে কি দুবাইতে গিয়ে লুকিয়ে আছে নাকি? মনে রাখ, তোর মেয়ে যেখানে খুশি গিয়ে লুকিয়ে থাকুক, কিন্তু ক্যামেল স্যারের হাত থেকে কোনোদিন বাঁচবে না। আমরা সবাই একা থাকি এখানে, তোমরা সবাই এখানে এসে অত্যাচার করো চুপ! না। তোকে দেওয়ার সময় শেষ হয়ে গেছে। আমার টাকা ফেরত দে, না হলে কেউ বাঁচবে না এখানে। আমার মেয়ে তোমাদের পয়সা দিয়ে দেবে, তাড়াতাড়ি দিয়ে দেবে। এই একটা কথা তুই আর কতবার বলবি? হ্যাঁ, পরের বার এলে যদি তোর কাছে টাকা না পাই তাহলে তোর মেয়েকে তুলে নেবো, মনে রাখিস। চল। স্যার। মা, ওরা কে ছিল? তুমি কাঁদছো কেন? কিছু না বাবু। বলো মা, তোর সাথে কথা ছিল। ভালো আছো তো? আমি কি এখানে ভালো থাকতে পারি? আমার অবস্থা তো তুই জানিস। এখানে যে কেউ বারবার এসে হাঙ্গামা শুরু করে। কি বলছো তুমি? ওই ক্যামেলের লোক বারবার এসে পয়সার জন্য আমাদের হুমকি দিতে থাকে। দুটো জোয়ান মেয়েকে মানুষ করা যে কি কঠিন ব্যাপার। পয়সা জমাচ্ছি আমি মা, খুব তাড়াতাড়ি ফিরবো। তুই আসার আগে পয়সা দিয়ে দে মা। মনে সাহস রাখো মা, কিচ্ছু হবে না। আমাদের এই অবস্থা খুব তাড়াতাড়ি বদলে যাবে। তুই তাড়াতাড়ি পয়সা পাঠিয়ে দে, না হলে আমরা আর বেঁচে থাকবো না। রে, তুই ফাতিমার টিকিট কেটেছিলি তাই না? আচ্ছা, ওর পিছনে আছে, ওকে একদম ছেড়ে দিবি না, শেষ করে দে। ডু ইট ফাস্ট। জেমস, সব ডুপ্লিকেট মাল এসে গেছে। কোথা থেকে এসেছে? কে কোথায় আছে মাল সব সামনে এসে দেখে নাও। হাই জেমস, তুই এখানে ডুপ্লিকেট মাল নিতে এসেছিস তো? তোর সামনে ডুপ্লিকেট মাল দাঁড়িয়ে আছে, চোখ খুলে তাকা। হ্যাঁ, ফাতিমাকে তুই গ্রামে পাঠিয়েছিস তাই না? এবার দেখ এই পৃথিবী থেকে আমি তোকে কোথায় পাঠাই। মারো ওকে। মারো ওকে। ফাতিমাকে ভুল বুঝিয়ে ফুসলে গ্রামে পাঠিয়ে দিয়েছে।
তুলছে না কেন? হ্যাঁ হ্যাঁ, বল না মনসুর। জেমসকে কারা খুব মেরেছে, এখন কেমন আছে? আইসিইউতে আছে। ডক্টর বলছেন খুব সিরিয়াস, কিছুই বুঝতে পারছি না। আমি এক্ষুনি আসছি। কোন হসপিটালে আছে ও? জিএমসি হসপিটাল। পূর্ণিমা ফোন তুলছে না। তুই পূর্ণিমাকে নিয়ে টেনশন করিস না, আমি যাওয়ার সময় দেখে নিচ্ছি। হ্যালো স্যার। পূর্ণিমা, স্যার, আমার দেওয়ার সময় শেষ হয়ে গেছে। তুই যে সময় চেয়েছিলি তাও শেষ। তোর প্রতি আমার ইন্টারেস্ট আছে, তাই আমি মিস্টার ক্যামেলকে প্রেশারাইজ করছি। এটাকে নিয়ে আর টানা হেঁচড়া করা যাবে না। বল কি সিদ্ধান্ত নিয়েছিস তুই? স্যার আপনি এখানে আসুন। গুড। হ্যালো পূর্ণিমা। ও তুই এখানে? তাহলে কি ভাবলি তুই? খুব বেশি কিছু ভাবার নেই স্যার। আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। মনসুরি আমার জন্য সবকিছু। সমস্ত প্রবলেমকে শেষ করার জন্যে যদি অন্যদের সামনে মাথা নোয়াতে হয়, তাহলে মেয়েরা এক মুহূর্তও শান্তিতে বাঁচতে পারে না। নিজের ফিলোসফি শোনানোর জন্য আমাকে এখানে ডেকেছিস নাকি? আপনার টাকা দিয়ে যা খুশি কিনতে পারেন, কিন্তু একটা মেয়ের মন কিনতে পারবেন না। এটা বলার জন্যই আপনাকে এখানে ডেকেছি। তোমার যতই টাকা থাক মোহনরাজ, সেই টাকা দিয়ে তুমি কখনোই কোনো মেয়ের মনকে কখনোই তুমি কিনতে পারবে না। আর এখনো আমার মনে শুধু মনসুরি আছে। আমি সব কিছু হারিয়েছি। এটা আর কিছু ভাবার সময় নয়, এখন নিজেকে শেষ করার সময়। ধারের বোঝা মাথায় নিয়ে মরতে পারি, কিন্তু তোমার সামনে ইজ্জত খইয়ে বাঁচবো না আমি। মরতে চাস তুই? তোকে বেঁচে থাকতে বা কে বলেছে? তুই যেভাবেই মরিস না কেন, সবাই তোকে শ্মশানে নিয়ে গিয়ে ফেলে দেবে। কিন্তু সোনামণি, মরার আগে আমার ইচ্ছেটা তো পূরণ করে যা। পূর্ণিমা, পূর্ণিমা,
হ্যালো। হ্যাঁ মনসুর, কেমন আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি 2-3 দিন ধরে আনন্দকে ফোন করছি, ওকে পাচ্ছি না। না দাদা, ও এখানে নেই। ওখানে নেই তো কোথায় গেল? আসলে ও একটা কাজে বাইরে গেছে। 2-3 দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না, তাই খুব টেনশন হচ্ছিল। হ্যাঁ, আমিও ট্রাই করছি। ও ফোন করে নেবে। আপনাকে ফোন করার জন্য বলছি আমি। ওকে। তুই বল, ওনার কাছ থেকে আমরা সত্যিটা আর কতদিনই বা লুকিয়ে রাখবো? ওনাকে আমি কি বলবো? যে ছেলেটা এখানে চাকরি করতে এসেছিল সে এখন জেলে। আনন্দ আর পূর্ণিমাকে জেল থেকে ছাড়া পাবে? ওদের সঙ্গে কি দেখা আর হবে? তুই বলেছিলি আনন্দর জীবনে একটা মেয়ে এলে সব ঠিক হয়ে যাবে।
দেখ কি সব হয়ে গেল। তোরা তো জানিস এই শহরের আইন খুবই স্ট্রিক্ট রে ভাই। আমার অন্তত মনে হয় না ওরা কোনোদিন বেরোতে পারবে। এই এসব কি বলছো? আমি কত টেনশনে আছি তুমি জানো? কত চেষ্টা করছি আমি, অনেকের পায়েও ধরেছি আমি। ওই উকিলের সঙ্গে দেখা করলে জিজ্ঞেস করে কত টাকা দিতে পারবো। আরেকটা উকিলের কাছে যখন গেলাম তখন বললেন টাকা দিয়ে কিছুই হবে না। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। এসব আমার জন্যই হয়েছে। গ্রাম থেকে এসেছিল এখানে চাকরির জন্যে। সব সব আমার জন্যই হয়েছে। সত্যি আনন্দের নয়। আমার এই জেলে যাওয়া উচিত ছিল। যদিও ছাড়া না পায় তাহলে তো তো আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। মনসুর, তুই ইমোশনাল হোস না। পৃথিবীতে কেউই চায় না তার বন্ধু কোনো রকম বিপদে পড়ুক। ওর ভালো চিন্তা করি তো তুই ওকে এখানে এনেছিলি, কিন্তু এসব কি হয়ে গেল বলতো? এখন আমাদের যে করেই হোক ওকে জেলের বাইরে বের করতেই হবে। বের তোকে করতেই হবে, কিন্তু সেটা কে করবে? খুব ভালো মনের মানুষ ছিলেন আমাদের এই গোপাল স্যার। উনিও আমাদের ছেড়ে চলে গেলেন। সব সময় আমাদের পাশে থাকা জেমসও এখন হসপিটালে। কি করব কিছুই বুঝতে পারছি না। আমাদের এখন কে সাহায্য করবে? আমাদের কে বাঁচাবে এখন? আপনাকে সাহায্য করতেই হবে। আমি একা কিছুই করতে পারবো না। সাহায্য চাইতে যেখানেই যাচ্ছি সবাই আমাকে ফিরিয়ে দিচ্ছে। আপনার বাবার সঙ্গে আপনি কথা বলতে পারেন। এখন উনি এদের দুজনকে এই কেস থেকে বের করতে পারেন, প্লিজ। Why did you kill him? Tell the truth. No, sir. I did not kill him. Sir, actually, Things are looking very difficult in this case. I feel it will take a lot of time. Only option is blood money. Call Mohan Raj family. Give them whatever money they want. Finish it off once for all. এত আর্জেন্টলি কেন ডাকলেন? মনসুর, একটা খুশির খবর আছে। আনন্দ আর পূর্ণিমা কালই জেল থেকে ছাড়া পাবে। কি বলছেন নিশা? সত্যি? লিগালি তো কিছুই করার ছিল না। আসলে লিগালি কিছুই করা যাবে না। এখানকার আইন এত কঠোর, কোনো ইনফ্লুয়েন্স এখানে কাজই করে না। এসব ছাড়া একমাত্র ব্লাড মানিই এখানে কাজ করে। যে ফ্যামিলিগুলো অ্যাফেক্টেড তাদের আমরা শুধু কম্পেনসেশন দিতে পারি, তাও যদি ফ্যামিলি রাজি হয় সেক্ষেত্রেই। সেইভাবেই আমার বাবা মোহনরাজের ফ্যামিলিকে কিছু অর্থ দিয়ে রাজি করিয়েছে, আর এই কেসটাকে সারা জীবনের মতো বন্ধ করে দিয়েছে। থ্যাংক ইউ।
আপনার বাবার তো অনেক টাকা পয়সা খরচ হলো। আমার বাবা আমার জন্য সব কিছু করতে পারে। এই পৃথিবীতে সব জিনিসেরই একটা দাম আছে। যাদের কেনার ক্ষমতা আছে তারা কিনে নেয়। কারো বিক্রি করার ইচ্ছে না থাকলে হেরে গিয়ে ছেড়ে দিতে হয়। আনন্দ, তোমাকে প্রথমবার অন্ধ হিসেবে দেখাতে আমার প্রেমও অন্ধ হয়ে গেছে। আমার যা ইচ্ছা আমি পয়সা দিয়ে কিনতে পারি, কিন্তু ভালোবাসা কিনতে পারি না। তুমি সবসময় আমার মনের মধ্যে থাকবে আনন্দ। সত্যি কথা বলতে আমার পুরো মনটাই তোমার। তোমাকে জেল থেকে বার করার জন্য যখন বাবার কাছে সাহায্য চাইলাম, আজ নিজের বাবার কাছে সাহায্য চাইতে তুই এত হেজিটেট করছিস? নিজের বাবাকে দূরে সরিয়ে দিলি নাকি? তোর ওই আনন্দকে ভালোবাসা, ওকে আমাদের কোম্পানিতে ডেকে একটা ভালো চাকরি দেওয়া, আবুধাবিতে ডক্টরের সাথে দেখা করতে যাওয়া, আমি সবকিছু জানি রে মা। বীজ কখন ফসল হবে সেটা সে নিজে জানে না, কিন্তু যে বীজ পোঁতে সে ঠিক জানতে পারে কখন ফসল হবে। এতদিন পর্যন্ত তুই যা যা চেয়েছিস আমি তোকে সব দিয়েছি, সেটা আমার ভালোবাসা ছিল। কিন্তু সেই ভালোবাসার পরিবর্তে আমাকে ভালোবাসা না দিলেও অন্তত সম্মানটুকু দিস আমাকে। আমি চাই তুই খুব উন্নতি কর। আমি মাথা উঁচু করে সবাইকে বলতে চাই যে তুই আমার মানে ইব্রাহিমের একমাত্র মেয়ে। যদি তুই কোনো ভুল করিস তাহলে সোসাইটিও ভুল কথা বলবে। আমার মান সম্মান এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। তুই এমন কোনো কাজ কর যাতে আমি সোসাইটিতে মাথা উঁচু করে হাঁটতে পারি। তোকে তোর এই জেদ ছাড়তে হবে আর ওই ছেলেটাকে ভুলতে হবে। যদি নিজের ভালোবাসাকে ভুলতে পারিস তাহলে কালকেই ও জেল থেকে বেরিয়ে আসবে। আমার মান সম্মান এখন তোর হাতে। তোর কাছে আমার সম্মান বড় নাকি ওর ভালোবাসা রে মা? এখন সবটাই তোর সিদ্ধান্ত। আমাদের দুজনের ভালোবাসাটা সত্যি, কিন্তু ওই সত্যিটার মধ্যে আরেকটা সত্যি লুকোনো আছে। ভাগ্যের পরিহাস। অনেক কষ্ট পেয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আনন্দের ভালো মানুষটাই আমি দেখতে পাচ্ছি। এইসব ভালো স্মৃতিগুলোই সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি আমি। কিছু বছর পর জীবনে পরিবর্তন তো হতেই থাকবে। পরিবর্তন বন্ধুত্বেও হয়। এমনকি ঋতুচক্রের মতো পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল। সবাই সেই নিয়মেই চলে। পুরনো জীবনের সব খারাপ ভুলে গিয়ে জেমস একটা ছোট্ট সুপার মার্কেট বানিয়ে নিজের জীবনে পরিবর্তন এনেছে আর স্বাভাবিকভাবে সাধারণ জীবনযাপন করছে। সুন্দর তার পরিবারের সাথে চেন্নাইয়ে থাকে আর নিজের অটো চালিয়ে রোজগার করছে।
অন্যদিকে মনসুর আর পূর্ণিমা আবার নতুন করে বাঁচতে শুরু করেছে। নিজের টাকার সমস্যা কাটিয়ে উঠে বিয়ে করে দুবাইতে সংসার পেতেছে। স্বামীজি অং শুক্লাবরধরং বিষ্ণুং শশিবর্ণং চতুর্ভুজং প্রসম্বদনং ধ্বজেদ সর্ববিঘ্নে পশ্যতয়ং। আমার ছোট সংখ্যকে বড় করে দিয়েছে, আরো বড় করে দাও ভগবান। নিজের জ্যোতিষচর্চায় ভরসা রেখে নিজের ব্যবসা শুরু করেছে। কখনো দুবাই তো কখনো গ্রামে, এইভাবেই চলছে তার জীবন। আর সব শেষে দুবাইয়ের মায়ানগরীতে নিশার ফেলে যাওয়া সুন্দর স্মৃতিকে মনের মধ্যে রেখে আমি এখন একজন বড় ব্যবসায়ী হয়ে উঠেছি। তবে এই সবটাই হয়ে উঠেছে ভালো চিন্তাধারা আর সৎ পথে করা। যদি নিজের জীবনে কোনো লক্ষ্য থেকে থাকে, শুধু সেই স্বপ্ন দেখে যাও। স্বপ্ন